ওকে, ধন্যবাদ আজাদ ভাই। আবু সাইদ আর আল খুদরি আওতাসে ধৃত যুদ্ধবন্দিনীদের সম্পর্কে নবীর নিকট এরশাদ বর্ণনা করেন, গর্ভবতী নারীর সাথে সঙ্গম করো না যতক্ষণ না সে সন্তান প্রসব করে, এবং যে নারী গর্ভবতী নয় তার সাথে সঙ্গম করো না যতক্ষণ না তার একটি ঋতুচক্র সম্পন্ন হয়। সূত্র সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার 2157। অর্থাৎ যুদ্ধবন্দিনী নারী যদি আপনার অধিকারে আসে এবং সে যদি গর্ভবতী হয়, তাহলে সে এই, বাচ্চাটা ভূমিষ্ঠ না হওয়ার আগ পর্যন্ত তার সাথে সঙ্গম করতে মানা করা হচ্ছে। আর যদি সে গর্ভবতী না হয়ে থাকে, তাহলে তার পিরিয়ডটা শেষ হওয়ার পরে তার সাথে সঙ্গম করতে বলা হচ্ছে। তাহলে সুতরাং সোজা কথা এখানে বলাই হচ্ছে যে যুদ্ধবন্দিনী নারী অথবা সে যদি আপনার দাসী হয়ে থাকে, তাহলে দাসীর ক্ষেত্রে যে নিজের মনি, সে মনি অবশ্যই তার সাথে যৌনতায় আসতে পারে। আজাদ ভাই, কোনো শব্দ আসছে আপনার? আচ্ছা, এখনো কি আসছে আমার এখান থেকে শব্দ? না, এখন ঠিক আছে, এখন আসছে না। হ্যাঁ, আচ্ছা এরপরে আচ্ছা, আমরা সরি। এরপরে আমরা আরেকটা হাদিস দেখব, সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার 2158। রৌ আইফি ইবনে সাবিত আল। আমার কথাটা মনে হয় শোনা যায়নি, আমি আবার বলছি। আহ, হ্যাঁ হ্যাঁ, আবার বললে ভালো হতো। হ্যাঁ, রু আইফি ইবনে সাবিত আল আনসারী হতে বর্ণিত, আমি কি তোমাদের বলবো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুনাইনের দিনে যা বলতে শুনেছি, আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাসী ব্যক্তির জন্য বৈধ নয় অন্যের ফসলে পানি দেওয়া, অর্থাৎ কোনো গর্ভবতী নারীর সাথে সঙ্গম করা, এবং আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাসী ব্যক্তির জন্য বৈধ নয় কোনো যুদ্ধবন্দিনী নারীর সাথে সঙ্গম করা যতক্ষণ না এটা প্রতিষ্ঠিত হয় যে সে গর্ভবতী নয়, এবং আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাসী ব্যক্তির জন্য বৈধ নয় বন্টন হওয়ার আগে গনিমতের কোনো মাল বিক্রয় করা। সুনানে আবু দাউদ, 158। আমরা যদি এই হাদিসটাই আমরা যদি একটু বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি নবী সরাসরি বলছেন এবং আল্লাহ সরাসরি বলছেন যে অবশ্যই যুদ্ধবন্দী নারীর সাথে যৌন সঙ্গম করা যাবে যদি সে কি না হয়, গর্ভবতী না হয়ে থাকে, অথবা ততক্ষণ পর্যন্ত সে বৈধ না যতক্ষণ পর্যন্ত তাকে দেওয়া হচ্ছে বা বর্তন করে দেওয়া হচ্ছে। তাহলে এই ব্যাপারটা আজাদ ভাই, আপনি কোন দৃষ্টিতে জি দেখছেন? এটা থেকে আমরা কি জি। বুঝতে পারছি না যে সরাসরি এখানে যুদ্ধবন্দিনী নারী অথবা দাসীদের সাথে যে যৌন সম্পর্কে মালিকরা মানে যুক্ত হতে পারবে, এবং সেটার কি আইনগত বা ধর্মীয় একটা লাইসেন্স এখানে কি দিয়ে দেওয়া হচ্ছে না? অবশ্যই অবশ্যই, নিঃসন্দেহে, এবং এখানে সরাসরি সেটা বলা হচ্ছে, এখানে অস্বীকার করার কোনো কারণ নেই। তারা হয়তো এখানে কিছু যুক্তি দেখায়, যে মুমিনরা হয়তো যুক্তি দেখাতে পারে যে না, দাসীদের সাথে তো অনেক ভালো ব্যবহার করা হয়, তাদেরকে যা খাই তাই খাওয়ানো হয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আসলে আপনি মানুষকে জেলখানার মধ্যে বন্দি করে তাকে ধর্ষণ করে আপনি তাকে যাই করেন না কেন, তাকে আপনি সেই সোনার খাঁচার মধ্যেও যদি বন্দি করে ধর্ষণ করেন না কেন, ধর্ষণটা ধর্ষণই হয়। এবং পৃথিবীর কোনো নারী তার স্বামী সন্তানকে হারিয়ে যেই ব্যক্তিটা খুন করেছে যেতে রাজি হবে বলে যে আমার স্বামীকে আপনি খুন করেছেন আর আমি আপনার সাথে বিছানায় চলে গেলাম নিজ ইচ্ছায়, এটা এটা হতে পারে না। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, আমার নেটের সমস্যা। বোধহয় সূত্র ঠিক আছে। নাম্বার হচ্ছে জি। 28, বাই হাদিস হাত। নং হচ্ছে 1129। এখানে বলা হচ্ছে, মালিক বলেন যে যদি কোনো পুরুষ তার মালিকানাধীন একজন ক্রীতদাসীর সাথে যৌন সম্পর্কে লিপ্ত থাকে, অতঃপর সে তার ক্রীতদাসীর বোনের সাথেও সম্পর্কে জড়িত হতে চায়, উক্ত বোন
পুরুষটির জন্য হালাল নয় যতক্ষণ না প্রথম কৃতদাসীর সাথে তার সহবাস হারাম হয়ে যায়, বিবাহ, মুক্তকরণ, কিতাবা অথবা অনুরূপ ঘটনার দ্বারা। যেমন সে যদি তাকে অর্থাৎ প্রথম কৃতদাসীকে তার কৃতদাসীর সাথে বা অন্য কারোর সাথে বিবাহ প্রদান করে। অর্থাৎ আমরা যদি এটা পড়ি জাস্ট এটাতে বুঝতে পারছি যে একজন কৃতদাসীর সাথে একজন কৃতদাসীর সাথে একজন কৃতদাসীর সাথে কোনো মালিক যদি বৈধ সম্পর্কে লিপ্ত হয়ে থাকে সেই ক্ষেত্রে ওই কৃতদাসীর ভ্রূণ হারাম নয় যতক্ষণ পর্যন্ত না সে ওই কৃতদাসীকে অর্থাৎ প্রথম কৃতদাসীকে অন্য কারো কাছে দিয়ে দিচ্ছে না। তাহলে এই কয়েকটা হাদিসে এটা স্পষ্ট প্রমাণ হয়ে যায় যে যুদ্ধবন্দিনী নারী অথবা যারা কৃতদাসী আছে তাদের সাথে যৌন সম্পর্ক ইসলামে সম্পূর্ণ হালাল, এবং এখানে কোনো ব্যভিচার হবে না, কোনো ধরনের জিনা হবে না, এবং তারা আল্লাহর অনুমতি সাপেক্ষে এবং আল্লাহর অনুমতি নিয়ে, নবী মোহাম্মদের অনুমতি নিয়ে তারা এই হালাল কাজটা করতে পারবে। আজাদ ভাই, এবার আপনি আপনার কিছু দলিল উপস্থাপন করুন। জি জি, যেমন ধরেন যে ইয়াহিয়া মালিক থেকে একটা হাদিস এসেছে, আমি কমেন্টে দিচ্ছি। এটা হচ্ছে তিনি ইয়াহিয়া ইবনে সাইদ হতে এবং তিনি সাইদ ইবনুল মুসাইব হতে বলেন যে কোনো নারীকে তার ফুপু বা খালার সাথে একই সাথে বিবাহ মানে অধীনে রাখা নিষিদ্ধ, এবং অন্য পুরুষের সন্তান গর্ভে ধারণকারী কোনো কৃতদাসীর সাথে সহবাস করা নিষিদ্ধ। মানে গর্ভবতী হলে সেক্ষেত্রে নিষিদ্ধের কথা বলা হচ্ছে, অন্য অন্য ক্ষেত্রে এ ধরনের কোনো বাধা নেই, অন্য ক্ষেত্রে এ ধরনের কোনো বাধা নেই। আরেকটা হাদিস দেখানো যায় যে মুনিবের জন্য মালিকানা বলে খ্রিস্টান ও ইহুদি কৃতদাসী হালাল, কিন্তু মালিকানা বলে মাজুসি কৃতদাসী সাথে সহবাস হালাল নয়। হ্যাঁ, এটা একটা ইংরেজি অনুবাদ, ইংরেজি হাদিসের একটা অনুবাদ আমি করেছি। এটা হচ্ছে মালিক মুয়াত্তার, বুক নাম্বার 28 হাদিস নাম্বার 38। এখানে বলছে যে মুনিবের জন্য মালিকানা বলে খ্রিস্টান ও ইহুদি কৃতদাসী হালাল, কিন্তু মালিকানা বলে মাজুসি মানে ম্যাজিয়ান কৃতদাসীর সাথে সহবাস হালাল নয়। মানে এক ধরনের কৃতদাসীর কথা বলছে। আরেকটা হচ্ছে দেখুন, নুমান ইবনে বশির হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি সম্পর্কে বলেন যে তার স্ত্রীর কৃতদাসীর সাথে সহবাস করেছে, মানে স্ত্রীর কৃতদাসীর সাথে যদি সহবাস করে সেটা নিয়ে এই হাদিসটা। অর্থাৎ হচ্ছে যদি সে তাকে অর্থাৎ কৃতদাসীকে তার জন্য হালাল করে থাকে তাহলে পুরুষটিকে 100 বেত্রাঘাত করা হবে, আর যদি সে তার জন্য হালাল না করে থাকে আমি তাকে রজম করব। মানে ব্যাপারটা হচ্ছে স্ত্রীরও যে কৃতদাসী আছে তার সাথেও সহবাসের মানে বলছে নিষেধ করার কথা, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তার মানে এই ধরনের ঘটনা ঘটে, মানে স্ত্রীর কাছেও কৃতদাসী থাকে, স্বামীর কাছেও থাকে আলাদা আলাদা দাসী। মানুষকে দেখেন একটা সেকেন্ড ক্লাস নাগরিক হিসেবে, দাস হিসেবে কল্পনা করা, মানে কিভাবে করতে পারবো কল্পনা, আমি আসলে খুঁজে পাচ্ছি না। আরেকটা হাদিস আছে হচ্ছে যার কোনো মানে এখানে আবার বিবাহের কথা, এটা আবার না বললেও নয়, ভাববে যে আমরা একপাক্ষিক বললাম। বিবাহের কথা একটা জায়গায় বলা আছে, অর্থাৎ তাদের সাথে যে এটা এটা বলার আবার আরেকটা কারণ আছে এই হাদিসটা বলার, সেটা হচ্ছে আবু মুসা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার কোনো কৃতদাসী আছে এবং সে তাকে দিন শিক্ষা দেয়, তার সাথে সদ্ব্যবহার করে, অতঃপর তাকে মুক্তি প্রদান করে বিবাহ করে, সে হচ্ছে দ্বিগুণ সওয়াব পাবে। দেখেন বিবাহের কথাটা আলাদাভাবে উল্লেখ করা আছে, বিবাহের কথাটা কিন্তু আলাদাভাবে উল্লেখ করা আছে, অর্থাৎ দাসীর সাথে সেক্স করতে গেলে বিবাহের কোনো দরকার নেই, বোঝা যাচ্ছে এখানে এই হাদিসটি দ্বারা। এটা কোনো মানে ফরজ নয়, এটা হচ্ছে সম্পূর্ণ ঐচ্ছিক, সে হ্যাঁ, মানে করতেও এটা পারে। ঐচ্ছিক। আবার হ্যাঁ, আবার আমি একটা আপনাকে এখন বলবো, সেটা হচ্ছে যে তাবারানির মুজাম আল কাবির হাদিস নাম্বার হচ্ছে 4147। এখানে সরাসরি বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের সন্তান গর্ভধারিণী কৃতদাসীকে বিক্রয় করো না। অর্থাৎ যদি কৃতদাসী প্রেগনেন্ট হয়ে যায় তাহলে আর বিক্রয় করা যাবে না, কারণ তখন কৃতদাসী উম্মে ওয়ালিদ হয়ে যায়। তাহলে কৃতদাসী কখন প্রেগনেন্ট হবে? যখন তার সাথে যৌন সম্পর্ক করা হবে। এখানে অবশ্যই। তোমরা বলতে কাদের কাদের বুঝাচ্ছে? এখানে তোমরা বলতে মুমিনদের বুঝাচ্ছে। অর্থাৎ মুমিনরা যখন তাদের কৃতদাসীর সাথে যৌন সম্পর্ক করার কারণে তাদের কৃতদাসী যদি প্রেগনেন্ট হয়ে পড়ে তবে সেই ক্ষেত্রে তাদেরকে আর বিক্রি করা যাবে না, এটা ফিকাহ শাস্ত্রগুলোর মধ্যে আছে। সুতরাং এই সমস্ত দলিলগুলো পড়ার পরে কোন মুসলিম কি বলবে যে ইসলামে কৃতদাস নেই বা দাসী সেক্স নেই? এটা তো একেবারে সম্পূর্ণ, এবং এবং এই দলিলগুলো আমি কিন্তু আবারও বলছি কোন ধরনের নাস্তিক বা মুক্তমানা সাইট থেকে আমি পাইনি, এটা সম্পূর্ণ ইসলামিক সাইট থেকে এগুলো নেওয়া। এবং আপনারা যদি কেউ ইসলামে দাসী সেক্স এই জিনিসটা লিখে আপনারা যদি কেউ সার্চ দেন তাহলে আপনাদের চোখের সামনে এই দলিলগুলো কিন্তু চলে আসবে। তখন আপনারা নিজেরাই কিন্তু মিলাতে পারবেন যে আমরা আসলে সত্যি বলছি নাকি মিথ্যে বলছি। হ্যাঁ, আজাদ ভাই, এবার আপনি কয়েকটা আমাদেরকে রেফারেন্স দিন তাহলে। হ্যাঁ, জি জি জি, যেমন আমি আরেকটা দিচ্ছি, আরেকটা হাদিস দিচ্ছি, ইংরেজি হাদিস এটা। দেখুন, মানে স্বামী সহ যদি
বন্দী হয়, স্বামী সহ যদি বন্দী হয়, তাহলে সে যখনই ওই তার রজস, যদি তার হচ্ছে থাকে, মাসিক না থাকে, তাহলে সে ওই অর্থাৎ ইদ্যত কালটা হচ্ছে পার হওয়ার পরে সে দেখুন যে তারা চাইলে সেই তাকে ফেরত দিতে পারছে, অথবা আমরা দেখেছিলাম হচ্ছে ওই যে গত দিনে যুদ্ধবন্দিনীর আয়াতটা থেকে যে চাইলে আবার তার সাথে সঙ্গমও করতে পারছে। অর্থাৎ মুমিনদের জন্য অন্যদের স্ত্রী হারাম, তবে ওই যে ব্যতীত, যাদের বন্দি করেছে তারা ব্যতীত, অর্থাৎ যাদেরকে বন্দি করা হয়েছে তাদের স্বামী থাকতেও তারা হালাল। হ্যাঁ, তারপরে এবং একটি তারা যদি একটি হাদিসে যুদ্ধবন্দিনী হয়ে আছে যায়, হচ্ছে তারা যদি যুদ্ধবন্দিনী হয়ে উম যায় তাহলে সেক্ষেত্রে তাদের বিবাহটা কিন্তু, যদি স্বামী যদি ধরা না পড়ে একসাথে, হয়তো স্বামী ধরা পড়লো না স্ত্রী ধরা পড়লো, এই ক্ষেত্রে কিন্তু স্বামীর সাথে ওদের অটোমেটিক বা স্বয়ংক্রিয়ভাবে বিবাহ বিচ্ছেদটা হয়ে যায়। আবার আপনি হ্যাঁ, বলুন। হ্যাঁ, রাইট, 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 রাইট। হ্যাঁ, এরপরে হ্যাঁ, এরপরে আপনি দেখুন, কি বলুন। কৃতদাসীর সাথে দৈহিক সম্পর্কের কিছু পন্থা তারা বলে। একটা হচ্ছে বৈবাহিক পন্থা বলে। তারপরে তারা বলতে চায় যে ওই যে যেহেতু এই যে দিন শিক্ষা করার কথা আছে, বা যেহেতু এই যে বিয়ের কথা আছে, এইগুলো, তো সেগুলো সুতরাং কৃতদাসীর সাথে কত সুন্দর ব্যবহার করা হচ্ছে, আমরা কত সুন্দর ব্যবহার করছি। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা তো মানুষের সাথে কোনোভাবেই মেনে নেওয়া যায় না যে একটা মানুষ কারো আরেকজনের দাস হয়। আর এই যে দাসীর ব্যবস্থা, এই উপপত্নীর ব্যবস্থাটা, এটা কিন্তু আগে থেকেই ছিল। যেমন ধরেন যে প্রাচীন গ্রিসে ছিল এই উপপত্তির রাখার প্রচলনটা। হ্যাঁ, কিন্তু তার মানে হচ্ছে এরা ইসলাম না তো দাসপ্রথাকে বিলীন করতে পেরেছে, বরং তারা এই যে পূর্ব থেকে প্রাচীন রোমেও এ ধরনের প্রথা প্রতিষ্ঠিত ছিল, যাদেরকে এই যে কনকিউবিনা বলতো। হ্যাঁ, তো সেখান থেকেই কিন্তু এই কনকিউবিন শব্দটা এসেছে। তো দেখুন, ইসলাম কিন্তু তাদেরকে সেটা অ্যাডপ্ট করলো, সেই সেই কালচারটাকে অ্যাডপ্ট করলো। অর্থাৎ ইসলাম এসে প্রাচীন কোনো প্রথাকে, বর্বর কোনো প্রথাকে বাতিল তো করে দিলই না, বরং সেটাকে তারা অ্যাডপ্ট করে নিল নিজেদের সুবিধার্থে, নিজেদের কি বলবো, এটাকে বিনোদনই বলা চলে, এটা মানুষের, আজাদ মানুষকে ভাই, আজাদ ভাই, এখানে জোর করে। এখানে আমি হুম, আপনাকে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে ওরা বলে যে ইসলাম কোনো হুম, হুম। ধরনের জোর জবরদস্তি চায় না, ইসলাম এসে কোনো কিছুকে বাতিল করতে চায় না, ইসলাম শুধু রিফর্ম করেছে খানিকটা, হাবি জাবি অনেক কিছু বলে। ইসলাম চাইলেই পারতো না এটাকে বাতিল করতে, কিন্তু অন্য অনেক কিছু কিন্তু ইসলাম কিন্তু একটা তুড়ি দিয়ে বাতিল করে দিয়েছে। যেমন ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, প্যাগান ধর্ম থেকে শুরু করে সকল ধর্মকে সে বাতিল করে দিয়েছে। তারপরে যীশু খ্রিস্টের নবুয়ত প্রাপ্তির যেই, মানে তাকে যে ক্রুসিফাই করা হয়েছে, ক্রুসিফাইয়ের ব্যাপারটাকে সে বাতিল করে দিয়েছে। মদ খাওয়া থেকে শুরু করে অনেক কিছু সে হারাম করে দিয়েছে, এবং সেটা চোখের পলকে করে দিয়েছে। এই ব্যাপারগুলো সে যদি চোখের পলকে হারাম বা হালাল করতে পারে, তাহলে সে এরকম একটা অমানবিক ব্যাপারকে, তারা কেন চোখে একটা আয়াত আসলে তো হয় যে আজকে থেকে তোমাদের জন্য দাসী সেক্স তোমাদের জন্য অবৈধ, সাথে সাথে ব্যাপারটা হারাম হয়ে যেত। কিন্তু এই ক্ষেত্রে কেন তারা এই ধরনের যুক্তিগুলো দেয় যে না, এটা করা যেত, এটাকে যদি একেবারে না করে দিত তৎকালীন সময়ে হয়তো অনেক খারাপ কোনো প্রভাব পড়তো। তার মানে বোঝা যাচ্ছে যে ওই সময়ের আল্লাহ কিন্তু সমাজের অনুগামী, অর্থাৎ সমাজকে সে নিজের মতো করে তৈরি করতে পারতো না। সমাজের মানুষ যে জিনিসটা চাইতো সে সেটাই করতো। এখন সমাজের মানুষ কি চাইতো সেটা কে বলতো? সেটা নবী মোহাম্মদ বলতো আল্লাহর বাণী হিসাবে। এখন কোনো মানুষ যদি এখন আল্লাহর কথা বলে, যদি নিজের মনের চাহিদা মেটাবার জন্য যদি সেগুলো বলে, তাহলে তো ব্যাপারটা আসলে এমনই হয়ে যাচ্ছে যে নবীর যে চাহিদা ছিল বা নবীর যে মানে ইচ্ছে ছিল, সেই ইচ্ছার প্রতিফলন হচ্ছে আমাদের এই কোরআন এবং হাদিসটা। হ্যাঁ, আমি আপনার সাথে পুরোপুরি একমত, আমি আপনার সাথে পুরোপুরি একমত। আমরা যখন কোরআনের এই যে সংকলনের কোরআন সংকলন বা কোরআনের যে এই যে লিপিবদ্ধকরণ বিষয়গুলো নিয়ে যেদিন বলবো, সেদিন এই বিষয়গুলো আসবে যে কোরআনের যখন আয়াত লেখা হতো, তখন উমার সরাসরি বলেছে, একটা একটা হাদিসে উমারের সরাসরি একটা হাদিস আছে, উনি বলেছেন যে তিনটি বিষয়ে আমার কথা আল্লাহর কথার সাথে মিলে গেছে। অর্থাৎ উনি যে উপদেশগুলো নবীকে দিয়েছিলেন যে এরকম এরকম হলে ভালো হতো, ঠিক সেই জিনিসগুলোই এসেছে হচ্ছে হাদিসে পরবর্তীতে। এই তিনটি বিষয় এরকম মিলে গেছে, এই জিনিসগুলো আমরা তুলে ধরবো অবশ্যই তখন। তো আমি আজকের পরবর্তী টপিকে যাই। পরবর্তী টপিকটা হচ্ছে, দেখুন, স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী নফল রোজা রাখতে পারবে না, ঘরে কোনো আত্মীয় পুরুষকে ঢুকতে দিতে পারবে না, পুরুষ নয় সরি, কোনো আত্মীয়কে ঢুকতে দিতে পারবে না, সে পুরুষ হোক নারী হোক, তাকে সে ঢুকতে দিতে পারবে না। এই যে হাদিস নাম্বার হচ্ছে সহি, হাদিস নাম্বার হচ্ছে রিয়াজুস সালেহিনের 1759 নম্বর হাদিস। এই একই হাদিস সহিহ বুখারীতে আছে 2066, 51, 92, 51, 95, মুসলিমে আছে, তিরমিজিতে আছে, আবু দাউদে আছে। মানে এই হাদিসটি জাল বলার কোনো উপায় নেই। স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখতে পারবে না, ঘরে কোনো আত্মীয়কে ঢুকতে দিতে পারবে না, সেটা পুরুষ হোক আর স্ত্রী হোক। এরপরে দেখুন নারীকে কিভাবে দেখুন ঘরে রাখা হচ্ছে। আমি ঘরে রাখার বিষয়টা
তুলে ধরি। নারীর জন্য দেখুন মসজিদ নয়, নামাজের জন্য মসজিদ নয়, ঘরেই উত্তম। মানে বলছেন, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের স্ত্রীদের মসজিদ সমূহে যাতায়াতে বাধা দিও না, কিন্তু তাদের ঘরসমূহে তাদের জন্য উত্তম স্থান। আমরা একটু পরে দেখবো জুম্মার নামাজ নিয়ে উনি একই কথাই বলেছেন যে নারীদের জন্য আসলে ঘরটাই হচ্ছে ভালো জায়গা। আচ্ছা, আমি আরেক মজার বিষয় না, একটি ভয়ঙ্কর বিষয় আপনাদের সামনে তুলতে চাই, যেটা মুমিনরা বলে যে এটা ভুয়া, এই সেই। সেটা হচ্ছে নারীদের খতনা। নারীদের খতনা বিষয়টা ইসলামে সুপ্রতিষ্ঠিত, এবং পৃথিবীতে লক্ষ লক্ষ নারী এই খতনার শিকার হয়। বিশেষ করে আফ্রিকাতে এইটার প্রচলনটা অনেক বেশি আছে। আমাদের এটাকে কি বলবো, কপাল ভালো বলবো, বা আমরা আমাদের আমরা এমন একটা জায়গাতে জন্ম নিয়েছি যে আমাদের এখানে এই প্রচলনটা তেমন একটা নেই। আফ্রিকানরা এটা ভালো জানে যে কিভাবে তারা এর শিকার হয়। যে আমি আবার, কেউ আবার ওই যে কপাল ভালো কথাটা নিয়ে হচ্ছে হেডিং দিয়ে ভিডিও বানানোর আগে তাকে জানিয়ে রাখি, এটা আপনাদের উদ্দেশ্যে বললাম, কথার কথা। আমি আমি কপালে বিশ্বাস করি না, প্রবাবিলিটিতে প্রবাবিলিটি মানতে পারি বড় জোর। তো যাই হোক, এই যে এখানে এটা সুনানে আবু দাউদের হাদিস 5271 নাম্বার, বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মহিলাদের খতনার ব্যাপারে, তিনি বললেন যে তুমি গভীর করে কাটবে না, কারণ তা মেয়ে লোকের জন্য অধিকতর আরামদায়ক এবং স্বামীর জন্য অতি পছন্দনীয়। হ্যাঁ, এই একই জিনিসটা অন্য সনদেও বর্ণিত আছে, এটা আপনারা এই যে কমেন্টে দেখতে পাচ্ছেন। আর একটা আমি ইংরেজি হাদিস দিয়েছি, সেটার মূল অংশটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। যে মূল অংশটা হচ্ছে যে যখন স্ত্রী এবং স্বামীর খতনাকৃত যৌনাঙ্গ একসাথে মিলিত হয়, তখন গোসল ফরজ হয়। ইংরেজি হাদিসটাতে এটা আছে, অর্থাৎ খতনাকৃত অংশের কথা বলছে, যে সার্কুমসাইজড পার্টস টাচ ইচ আদার, এ বাথ বিকামস অব্লিগেটরি। এখানে সরাসরি বলা হচ্ছে যে খতনাকৃত অংশ যখন মিলিত হয় তখন গোসল ফরজ হয়। তার মানে নারীদের খতনা করার কথা এখানেও বলা হচ্ছে। এটাও সহিহ হাদিস। ইংরেজি রেফারেন্স নাম্বারটা দেখতে পাচ্ছেন, 3 রকম রেফারেন্সে আছে। 349, আবার বই হিসেবে বই 3 হাদিস নাম্বার 107, আর খণ্ড হিসেবে বই 3 হাদিস নাম্বার 684। সোলারিন ভাই। হ্যাঁ, আমি এখানে আরেকটু আপনার সাথে যুক্ত করব, সেটা হচ্ছে যে আমার সামনে এই মুহূর্তে আরেকটা রেফারেন্স আছে, এবং এই রেফারেন্স হচ্ছে আল মাসুহা আল ফিকা। এটা একটা ফিকা শাস্ত্র, আল মাসুহা আল ফিকা। এটার 19/28 বলা হচ্ছে মহিলাদের খতনা করা হয় মূত্রনালীর প্রবেশদ্বারের বাইরে থাকা চামড়ার একটি ছোট অংশ কাটার মাধ্যমে, যা দেখতে অনেকটা মোরগের ঝুঁটির মতো। সুন্নাত হলো এর সম্পূর্ণ অংশ না কেটে কিছু অংশ কাটা। এখন আর আমি এখানের মধ্যে যেখানে মিশরে আছি, মিশরে এই ব্যাপারটা প্রচুর পরিমাণে দেখা যায়। যদিও এই ব্যাপারটা এখন রাষ্ট্রীয়ভাবে অনেকটা নিষিদ্ধ, কিন্তু অনেক গোত্র এবং অনেক এই অজপাড়াগা আছে যেখানে আমাদের নারীদের খতনা করা হয়, এবং অনেক নারী কিন্তু এই খতনা করার কারণে রক্তপাতে বা অতিরিক্ত ব্লিডিং এর কারণে সে নারী কিন্তু মারা যায়। এবং একটা নারীর, আপনি যেটাকে বলা হয় এই ঝুঁটির মতো, অর্থাৎ হচ্ছে ভগ্নাঙ্কুর বা জি স্পট, অর্থাৎ একটা নারীর পুরো যৌন জীবন যে জিনিসটার সাথে সম্পর্কিত, সেই জিনিসটা আপনাকে কেটে ফেলে দিচ্ছেন। অর্থাৎ একটা নারীকে আপনি কি করছেন, সোজা কথায় যৌন প্রতিবন্ধী বা পঙ্গু করে দিচ্ছেন। অবশ্যই। এবং ইসলাম একটা নারীকে যৌন দিক থেকে তাকে পঙ্গু করে দিচ্ছে। তাদের যুক্তি হচ্ছে এতে নাকি মেয়েদের যৌন আকাঙ্ক্ষা কমে যায়, এবং তারা আর ব্যভিচার বা খারাপ কাজ করবে না। সেই কারণে একটা মেয়ের নাকি আমি পুরা ওর যে ঈশ্বর প্রদত্ত বা সৃষ্টিকর্তা প্রদত্ত এই যে জিনিসটা তাকে দেওয়া হয়েছে, মানে বিশ্বাসীদের ভাষ্য মতে, সে জিনিসটা আমি কেটে ফেলে দিচ্ছি। আবার আল্লাহ হম হম। কিন্তু বলছে যে আল্লাহর সৃষ্টিকে নষ্ট করো না। অর্থাৎ আল্লাহ যে জিনিসটা সৃষ্টি করে দিয়েছেন, আমরা কিন্তু কাটার মাধ্যমে সেটাকে নষ্ট করে দিচ্ছি। এখন তাহলে আমরা একটা মানুষের যৌন জীবনকে আমি নষ্ট করে দিব, এরকম কি অধিকার কি আমার থাকতে পারে? আজাদ ভাই, কারণে নিষিদ্ধ করা হচ্ছে। এবং এই ক্ষেত্রে যে খতনা প্রথাটা ইহুদিরাও পালন করে, মুসলিমরাও পালন করে, সেই সব দেশে শুধুমাত্র মুসলিম এবং ইহুদিরা এটার বিরোধিতা করছে। কারণ তাদের কাছে মনে হয় খতনা জিনিসটা ভালো, সেটা হচ্ছে ছেলে এবং মেয়ে উভয়েরই দরকার। তারা এটার বিরোধিতা করে যে খতনাটা চাই, খতনা প্রথা চাই, খতনা প্রথা চাই বলে। আমি আরেকটা হাদিস দিচ্ছি, নারীর শরীরের কোন অংশ খোলা রাখা যাবে, নারীর শরীরের কোন কোন অংশ খোলা রাখা যাবে, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে
ইসলাম জানাজার ব্যাপারে বলছে, মুমিনদেরকে বলছে যে তোমরা যত 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 বেশি হচ্ছে বেশি বেশি কবর জিয়ারত করো, কারণ কবর তোমাদেরকে এই যে পাপ থেকে দূরে রাখে, স্মরণ করিয়ে দেয় তোমাদের মৃত্যুর কথা। হ্যাঁ, কিন্তু নারীদের বেলা দেখুন কি বলছে, বলছে জানাজায় অংশ নেওয়া ও কবর জিয়ারত করা নারীদের জন্য নিষেধ করছে। হ্যাঁ, বলছে যেমন একদিন, এটাকে অবশ্য দুর্বল হাদিস বলছে, কিন্তু ইংরেজিতে আবার এটাকে হাসান বলা হচ্ছে, সুনান ইবনে মাজাতে এসেছে, এটা তাওহীদ পাবলিকেশনের 1578 নম্বর। সেখানে বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে এসে মহিলাদের বসা দেখতে পান একটা জানাজায়। তিনি তাদেরকে জিজ্ঞেস করেন, তোমরা কেন বসে আছো? তারা বললেন, আমরা লাশের অপেক্ষা করছি। তিনি বললেন, কেন, তোমরা কি লাশের গোসল করাবে? তারা বললো না। তিনি বললেন, তোমরা কি লাশ বহন করবে? তারা বললো না। তিনি বলেন, যারা লাশ কবরে রাখবে তাদের সাথে তোমরাও কি লাশ কবরে রাখবে? তিনি বললো না। তখন বললো যে তোমরা ফিরে যাও, তোমাদের জন্য গুনাহ ব্যতীত কোনো সওয়াব নেই। আরেকটা হাদিস, এটা সহিহ হাদিস, এখানে বলছে সুনান ইবনে মাজাহ 1574 নম্বর। ওই আগেরটা আসলে 1578 নম্বর, এটার পরেই হাদিসটা, তো এইটা সহিহ, ওইটাকে আবার এরা ভুয়া বলছে। তো যাই হোক, এই হাদিসটাতে বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঘন ঘন কবর জিয়ারতকারীদের অভিসম্পাত করেছেন, মানে তাদেরকে যদি শুধু নিষেধ করেছেন তাই না, ঘন ঘন কবর জিয়ারতকারীদের অভিসম্পাত করেছেন। এবারে সোনালিন ভাই, নারীরা নাকি হচ্ছে পাঁজর দিয়ে তৈরি, এই ব্যাপারে একটু আপনি আমাদেরকে না, এই বিনোদন ব্যাপারে একটু দিন। আপনি বলবেন, কারণ আপনি হচ্ছেন সায়েন্সে পড়ালেখা করেছেন। আপনি একটু বলবেন যে আসলে কি নারীরা কি পাঁজরের হাত দিয়ে তৈরি কিনা, এটা যদি আপনি একটু বিজ্ঞানের আলোকে যদি আমাদের ব্যাখ্যা করেন। আসলে সত্যি বলতে, যদি যদি আমি এই কথাটা মানে মানে আমরা যদি কেউ কোনো একজন, কি বলবো এটাকে, কোনো একজন ডাক্তারের সামনে, কোনো একজন এমব্রায়োলজিস্টের সামনে, কোনো একজন বায়োলজিস্টের সামনে, কারোর সামনে যদি আমরা এই কথাটা বলি, আহ, নারীর সৃষ্টি হয়েছে পাঁজরের হাত থেকে, এটা এটা সম্পূর্ণ হাস্যকর। যেমন তিনি বলেছেন, দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলছেন যে যে আল্লাহ ও হাকিরাতের উপর বিশ্বাস রাখে সে যেন আপন প্রতিবেশীকে কষ্ট না দেয়, ভালো কথা। আর তোমরা নারীদের সঙ্গে সদ্ব্যবহার করবে, কেননা তাদেরকে সৃষ্টি করা হয়েছে পাঁজরের হাড় থেকে, এবং সবচেয়ে বাঁকা হচ্ছে পাঁজরার উপরের হাড়। যদি তা সোজা করতে চাও তাহলে ভেঙে যাবে, আর যদি তা যেভাবে আছে সেভাবে রেখে দাও তাহলে বাঁকাই থাকবে। অতএব তোমরা ওদের ওসিয়ত করতে থাকো নারীদের সঙ্গে সদ্ব্যবহার করার জন্য। হ্যাঁ, অতএব তোমাদেরকে ওসিয়ত করা হলো নারীদের সঙ্গে সদ্ব্যবহার করার জন্য। ঠিক আছে। আর একটা শব্দ বিন্যাসে বুখারী আর মুসলিমে আছে যে, আর যদি তোমরা তাদের থেকে ফায়দা উঠাতে চাও তাহলে বাঁকা থাকা অবস্থায় তাদের থেকে উপভোগ নিতে থাকবে, আর যদি সোজা করতে চাও তাহলে তা ভেঙে ফেলবে, আর ভেঙে ফেলার অর্থ তালাক দেয়া। আরেকটি হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নারীদেরকে উত্তম নসিহত প্রদান করবে, কেননা নারী জাতিকে পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে, আর পাঁজরের হাড়গুলোর মধ্যে উপরের হাড়টি বেশি বাঁকা। তুমি যদি তা সোজা করতে চাও তাহলে তা ভেঙে যাবে, আর যদি ছেড়ে দাও তা সবসময় তা বাঁকাই থাকবে। তাহলে কাজেই নারীদেরকে নসিহত করতে থাকো। তো নারীদেরকে দেখেন, নারীদেরকে বলছে তারা বাঁকা, মানে তারা তারা বাঁকা, এদেরকে সোজা করতে গেলে ভেঙে যাবে। তো এদেরকে হয় তোমরা এদের থেকে ফায়দা লুটতে থাকো, আর না হলে এদেরকে তালাক দিয়ে দাও। এই ধরনের কথা বলছে। মানে একে তো নারীদেরকে বলা হচ্ছে, আমরা আগের পর্বে দেখেছিলাম যে নারীদেরকে হচ্ছে সৃষ্টি করা হয়েছে তার সঙ্গীকে তৃপ্তি দেওয়ার জন্য। আমরা আমরা কোরআনের আয়াত পর্যন্ত তুলে ধরেছিলাম। আজ আমরা দেখলাম যে নারীদেরকে ওই আদমের পাঁজরের হাত থেকে সৃষ্টি করার কথাটা অনেকে তো অস্বীকার করে, এই ব্যাপারটা হাদিসে সরাসরি বলা হয়েছে, আর ওই কোরআনের ওই আয়াতের তাফসিরেও সেটাই বলা আছে যে তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করার অর্থ হলো তার বুকের পাঁজরের হাত থেকে। এই টপিকটা শেষ করার আগে আমি শ্রোতাদের কাছে যে, হ্যালো। করছিলেন। হ্যাঁ, হ্যালো, আপনি কি দেখতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি, হ্যাঁ সোলেন ভাই, এখন শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, ওকে। তা হ্যাঁ হ্যাঁ, ওকে। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের যে সমস্ত মুমিন ভাইরা আছেন, তাদের মা, বোন, স্ত্রী, মেয়ে, তারা যদি সামান্য পারফিউম বা সুগন্ধি ব্যবহার করে, তাহলে তাদের মা, বোন, মেয়ে সবাই কিন্তু বেহায়া হয়ে যাবে। কিন্তু শুধু বেহায়া নয়, তারা হয়ে যাবে জেনাকারিনী। এটা কে বলছে?
এটা সোলারিন বলছে না, আজাদ ভাইয়া বলছে না, এটা বলছে সহিহ হাদিসে। পাবলিশার হুসাইন আল মাদানি, গ্রন্থ সুনান আত তিরমিজি, তাহকীকৃত অধ্যায় শিষ্টাচার /41, হাদিস নাম্বার 2786, পরিচ্ছদ 35, নারীদের সুগন্ধি মেখে বাড়ির বাইরে যাওয়া নিষেধ। আবু মুসা হতে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন, প্রতিটি চোখ হয় জিনাকারী। কোন নারী সুগন্ধি মেখে কোন মজলিসের পাশ দিয়ে গেলে সে এমন এমন অর্থাৎ জিনাকারিনী। এবং মিশকাতুল মাসাবিহ, মিশকাত, হাদিস নাম্বার 1065, অধ্যায় 4, সালাত, পাবলিশার হাদিস একাডেমি, পরিচ্ছদ 23, দ্বিতীয় অনুচ্ছেদ। সেখানে বলা হচ্ছে, নবী বলেছেন, প্রতিটি চক্ষুই ব্যভিচারী, আর যে মহিলা সুগন্ধি দিয়ে পুরুষদের সভায় যায় এমন এমন অর্থাৎ ব্যভিচারকারিনী। এবং সেটা অনেকগুলো হাদিসে দেওয়া আছে। এটা আজাদ ভাই আপনি কমেন্টে দিয়ে দেন, তাহলে বোঝা হ্যাঁ, আমি যাচ্ছে। আমি আমি হ্যাঁ, হ্যাঁ, আমি হ্যাঁ, আমি তাহলে আমি বোঝা দিয়ে যাচ্ছে দিয়েছি। যে কোনো নারী যদি সুগন্ধি ব্যবহার করে, সে যদি কোথাও বের হয়, তাহলে সে মেয়েটা জেনাকারিনী। তাহলে এখন কি যত পারফিউম আছে, অনেক লেডিস পারফিউম আছে, নারীদের জন্য অনেক পারফিউম, অনেক সেন্ট, তাহলে যতগুলা মুসলিম মেয়ে পারফিউম দেয়, তাহলে সবাই তাহলে জেনাকারিনী হয়ে যাবে। এই বিষয়ে মাতব্বর ভাই মুমিনরা কি বলতে পারে বলে আপনার মনে হয়? এটা এবং কিন্তু এবং সেই সহি সাথে হাদিস। সোলেন ভাই এখানে কিন্তু একটা জিনিস বলেছেন যে প্রত্যেকটা চক্ষুই জেনাকারিনী, মানে এটা কিন্তু এই মুমিন ভাইদের কথাই পেয়ারে নবী বলেছেন যে প্রত্যেকটা চক্ষুই জেনাকারী, মানে চোখ দিয়ে মুমিন ভাইরা জেনা করে। হ্যাঁ, এটা এটা পেয়ারে নবীর উক্তি, এই যে এই দুটো হাদিসেই বলছে। এরকম আরো হাদিস আছে। এবং উনি কিন্তু শুধু যে জেনাকারিনী বলেছেন তাই না, উনি কিন্তু খুব বাজে ভাবে বলেছেন যে তিনি এমন এমন বললেন, তিনি খুব বাজে শব্দ ব্যবহার করেছিলেন এইখানে। মূলত যেই শব্দগুলো হাদিসে হয়তো উচ্চারণ করার মতো নয়, সে কারণে হাদিসে যুক্ত করা হয়নি। তো শুধুমাত্র জেনাকারিনী শব্দটা উচ্চারণ করা হয়েছে। এই যে এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে এই যে পরের হাদিসটিতে, মানে হাদিস একাডেমি থেকে মিশকাতুল মাসাবিহ, মানে মিশকাত শরীফের মিশকাতের হাদিসে 1065 নম্বর হাদিসটাতে এইভাবেই বলছেন তিনি। তো এখন মুমিন ভাইরা মানে হয়তো বলতে পারেন যে নারীদেরকে আকর্ষণ বোঝানো নারীরা আকর্ষিত হবে, তাই হয়তো এই ধরনের কিছু বুঝিয়ে থাকে। আমাদের কথা হচ্ছে ভাই, আপনারা ব্যাখ্যা আপনারা দাঁড় করাতে থাকুন, কোনো সমস্যা নেই। শিক্ষিত মানুষরা তাদের ব্যাখ্যা শুনেই বুঝে যাবে ওরা কি বললো এবং এটা কি ধরনের যুক্তি দিল। আমি বরং আরেকটি হাদিস শোনাই, সেটা হচ্ছে নারীরা রাস্তার পাশ দিয়ে কিভাবে চলাচল করবে সেটা। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ থেকে বের হওয়ার সময় দেখেন রাস্তায় পুরুষরা মহিলাদের সাথে এলোমেলো হয়ে গিয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে বললেন, তোমরা একটু অপেক্ষা করো, কারণ তোমাদের রাস্তার মাঝ দিয়ে চলাচলের পরিবর্তে পাশ দিয়ে চলাচল করা উচিত। সুতরাং মহিলারা দেয়ালের পাশ দিয়ে চলাচল করতো, এতে তাদের চাদর দেয়ালের সঙ্গে আটকে যেত। বা হেকিতে আছে এই একই হাদিস সুনানি আবু দাউদে। আর আরো একটি হাদিসে আছে, এটাও হচ্ছে হাদিস সম্ভারে, যদিও এটা সুনানি আবু দাউদেরই। হ্যাঁ, এটা হচ্ছে 52-74, আগেটা ছিল 52-72। এই হাদিসে বলছে যে একসময় মসজিদ থেকে বের হওয়ার সময় নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষ ও মহিলাদেরকে রাস্তায় চলতে দেখলেন। হে মহিলাগণ, তোমরা পিছিয়ে যাও, উচিত নয়, বরং তোমরা পথের এক পাশ দিয়ে চলাচল করো। মেয়েরা সঙ্গে সঙ্গে দেওয়াল ঘেঁষে চলতে আরম্ভ করলো। এমনকি তারা এমন ভাবে দেওয়াল ঘেঁষে চলতে লাগলো যে তার ফলে তাদের দেহের এই পরিহিত যে কাপড়টা আছে, সেই কাপড়টা দেওয়ালের সাথে লেগে যেতে থাকলো। তো এখানে মানে ডিসক্রিমিনেশন কাকে বলে, মিসোজিনিস্টিক চিন্তা ভাবনা কিরকম হতে পারে, তার চূড়ান্ত উদাহরণ এখানে দেখা যাচ্ছে যে রাস্তায় চলার পথেও তাদেরকে সরিয়ে এক পাশে দিয়ে চলাচল করতে বলা হচ্ছে। আরেকটি হাদিসে বলা হচ্ছে নারীরা দোষমুক্ত নয়। সহিহ মুসলিম, এটা বই নাম্বার 31, হাদিস নাম্বার 59-63। এখানে বলা হচ্ছে, আবু মুসার বর্ণনা মতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষদের মধ্যে অনেকেই ত্রুটিমুক্ত, কিন্তু নারীদের মধ্যে কেউই ত্রুটিমুক্ত নয়, কেবল ইমরানের কন্যা মেরি এবং ফারাওয়ের স্ত্রী আয়েশা ছাড়া। তাহলে আমরা এখানে কি বুঝবো, যে প্রতিটা নারী অর্থাৎ, হ্যালো আজাদ ভাই, জি। তাহলে এখানে কি নবীর সমস্ত স্ত্রী, নবীর সমস্ত যৌনদাসী, এমনকি নবীর মা পর্যন্ত তাহলে কি ত্রুটিযুক্ত? এবং আমাদের যতগুলো মুমিনা আছেন সবাই তাহলে ত্রুটিযুক্ত? কারণ হাদিসে বলা হচ্ছে, সহিহ মুসলিমে বলা হচ্ছে যে মেরি এবং আয়েশা ছাড়া, অর্থাৎ ফারায়ের স্ত্রী আয়েশা ছাড়া সকল নারী হচ্ছে ত্রুটিযুক্ত, মানে প্রতিটা নারীর মধ্যে দোষ আছে। তাহলে কি নবীর মা যিনি ছিলেন তার মধ্যেও দোষ আছে, নবীর মেয়ের মধ্যেও দোষ আছে, নবীর সকল স্ত্রী এবং যৌন দাসীদের মধ্যে দোষ আছে? এটাই কি আসলে কি প্রমাণ হচ্ছে না? কারণ দুজন ছাড়া তো সবাই তো হচ্ছে ত্রুটিযুক্ত।
তাহলে ওই 2 দিনের বাইরের পৃথিবীর সমস্ত নারী, সমস্ত মুমিনা, সে যতটুকুই নামাজ কায়েম করুক, রোজা রাখুক, সে কিন্তু ত্রুটিমুক্ত সে হতে পারবে না। কোরআন। একদম। হ্যালো। জি জি, উনি মাথায় মানে যখন বিয়ে করবে বা কোনো নারীকে অথবা কোনো দাসীকে ক্রয় করবে, তখন সে যেন তার ওই মাথায় হাত রেখে বলে, হে আল্লাহ, আমি আপনার কাছে এর মধ্যে কল্যাণ এবং এর মাধ্যমে কল্যাণ চাই, তার মধ্যে নিহিত অকল্যাণ ও তার মাধ্যমে অকল্যাণ থেকে আপনার নিকট আশ্রয় চাই। আর যখন কেউ উট কিনবে, তখন যেন সে উটের উপরিভাগ ধরে একই দোয়া করে, উটের হচ্ছে কুজটা ধরে, উটের যে উঁচু জায়গাটা আছে সেখানে ধরে। হ্যাঁ। আর ইমাম আবু দাউদ এই যে রহমতুল্লাহ বলেন যে, আবু সাইদের বর্ণনায় রয়েছে, অতঃপর তার কপালে চুল ধরে বলবে, স্ত্রী এবং দাসীর ব্যাপারেও বরকতের দোয়া করবে। চিন্তা করেন একটাবার, যে মানুষ বিয়ে করতে দাসীকেও কিনবে একইভাবে, চিন্তা করা যায়? তাহলে কি নারীটা কি কোনো বস্তু যাকে আমি দেখে শুনে কিনবো? নিঃসন্দেহে, এখানে এখানে নিঃসন্দেহে তাই বলা হচ্ছে, দেখে শুনে কেনার কথা। আর গতদিন আমরা হাদিসের মধ্যে উল্লেখ করেছিলাম যে নারীদের মধ্যে কি কি গুণ দেখে তাকে হচ্ছে বিয়ে করার কথা বলেছিল, 3টি গুণের কথা বলেছিল। তারপরে হচ্ছে বেশি বেশি সন্তান প্রসবকারিনীর কথা বলেছিল। এগুলো দেখে কেনা যায়, এবং এই কারণেই কিন্তু কুষ্ঠরোগীকে আমাদের দিলের নবী তালাক দিয়েছিল। আমরা সেটাও উল্লেখ করব যেদিন নবীজির বৈবাহিক জীবন নিয়ে আলোচনা করব, যে তিনি কাকে কাকে তালাক দিয়েছিলেন, কেন কেন। তার মধ্যে একটা ছিল কুষ্ঠরোগীর জন্য তিনি তালাক দিয়েছিলেন। আচ্ছা, একটি আমরা আরেকটি খুব জঘন্য হাদিস দেখি, জঘন্য বলাটা ঠিক হবে না, তো ব্যাপার সেটা হচ্ছে মাসিকের সময় কিভাবে করবে সেটা দিলেন নবী বলে দিচ্ছেন। ইসলামী যৌনতা অধ্যায়ে এই বিষয়গুলো আসবে যদিও। তো দেখুন, যে মাসিকের সময় ওই সে খুব শক্ত করে কাপড় বেঁধে নিবে, তার উপর দিয়ে তার স্বামী যা চায় তাই করবে। অর্থাৎ মাসিকের সময় আমরা কিন্তু অন্য হাদিসে দেখেছিলাম যে মাসিকের সময় নারীরা অপবিত্র, সেটা কোরআনেও আয়াতেও রয়েছে। অথচ তিনি দেখুন ঋতুবতী স্ত্রীর সাথে তাকে এই যে ইয়ার বা পায়জামা পরিধান করতে বলছেন, এবং তার সাথে সেটার উপর দিয়ে ঘষাঘষি বা এটা সেটা করছেন। একটা হাদিস আমি গতদিন পড়ে শুনিয়েছিলাম যে তিনি বাইরে থেকে এসে ঘুমন্ত স্ত্রীকে জাগিয়ে তুলে হচ্ছে বলেছিলেন, আমাকে উত্তাপ দাও, আমাকে উত্তাপ দাও, আমাকে উত্তপ্ত করো। তখন তিনি তার 2 উরুর মাঝখানে, হ্যাঁ, মুখ রাখলেন, এবং এরপরে কাপড় বেঁধে নিয়ে মুখ রাখলেন, এবং তারপরে তিনি সে উত্তপ্ত হলেন। হ্যাঁ, সোনাইন ভাই। না, আসলে এগুলো শুনে কি আমরা কি এই রাগান্বিত হব, নাকি বিস্মিত হব, নাকি মানে আমি আসলে ভাষা আমি পাচ্ছি না যে এটা কি ধরনের মানে জঘন্য একটা ব্যাপার। কিন্তু নবী কিন্তু আহ, বলেছেন যে যখন মাসিক চলবে তখন তোমরা নিচের জায়গা ছাড়া, অর্থাৎ সঙ্গম ছাড়া বাকি সবকিছু করো। অর্থাৎ সঙ্গম করতে মানা করেছেন, কিন্তু অন্যান্য যে সেক্সুয়াল যে প্রসিডিউর গুলো আছে সেগুলো উনি কিন্তু করতে মানা করেন। উনি বলেছেন যে সঙ্গম ছাড়া সবকিছু করতে। তো এই ক্ষেত্রে সবকিছু করাই যায়। তাহলে সুতরাং এবং বুঝতেই কাপড় পারছেন বেঁধে নিয়ে, ওনার হ্যাঁ। এবং আমি মুমিনদের বলে দিচ্ছি যে এটা কিন্তু একেবারে কিন্তু নিষিদ্ধ না। যদি আপনি কিন্তু যদি মনের ভুলে বা অতিরিক্ত যৌন কামনা বশত এটা করে ফেলেন, তবে কিছু টাকা কাফফারা দিয়ে অথবা আপনি কয়েকজন মিসকিনকে খাওয়ালে আপনার এই গুনাহটা কিন্তু মাফ হয়ে যাবে। সুতরাং এটা কিন্তু খুব একটা বড় কোনো মানে বাধা না, কারণ ইসলামের সকল কিছুর জন্য দরজা খোলা আছে। হ্যাঁ। মাত্র একটা আলহামদুলিল্লাহ। আরেকটা পরের, হ্যাঁ, আরেকটা পরের হাদিস আছে যে নারীরা ধোঁকাবাজ। এই ব্যাপারে কিছু বলুন। চিন্তা করেন। দেখুন নারীদেরকে, এটা হচ্ছে সহিহ বুখারীতে বলা হচ্ছে 3330 নম্বরে বলা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরাইল না হতো তবে গোশত দুর্গময় হতো না, আর যদি হাওয়া না হতো তাহলে কোনো নারী স্বামীর খেয়াল হতো না। কত বড় কথা! তিনি হাওয়াকে দেখুন কিভাবে বলেছে এখানে। এটার ব্যাখ্যায় বলা বলা হচ্ছে যে বনী ইসরাইল আল্লাহ তাআলার নিকট থেকে সালওয়া নামের পাখির গোশত খাওয়ার জন্য অবিরত ভাবে পেত। সেটা সত্ত্বেও তারা কি করলো, সেটা জমিয়ে রাখলো। এই ধরনের গল্প ছোটবেলায় হয়তো ঘুমানোর সময় আপনারাও শুনেছেন। তারা তো সেই গোস্তটা জমা করে রাখার ফলে পরবর্তীতে সেখানে পচনের সূচনা হলো, যার ফলেই নাকি এখন
হচ্ছে খাবার পচে, গোশতটা দুর্গন্ধময় হয়ে পচে যায়। আর হাওয়া, ওই যে গন্ধম ফল হচ্ছে ভক্ষণে আদমকে নাকি প্রভাবিত করেছিল হাওয়া। তো দেখেন, নারীদেরকে, নারীরাই হচ্ছে ধোঁকাবাজ, নারীরাই নাকি ধোঁকা দেয়, নারীদেরকে ধোঁকাবাজ বলা হচ্ছে এভাবে, দেখেন। না, এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে গোশতগুলো জমিয়ে রাখার কারণে গোশত পচনের সূচনা হয়। তার মানে কি বনি ইসরায়েলের আগেদের কি যে পৃথিবী ছিল, সেই পৃথিবী থেকে মাংস কি পচতো না? এই যে আমরা আদিম যুগ থেকে দেখে আসছি, বনি ইসরায়েলিদের আগেও তো হাজার হাজার বছর পার হয়ে গিয়েছে, মানুষের তখন অস্তিত্ব ছিল। তখন তারা যে মাংসগুলো খেত, তাহলে সে মাংসগুলো কি পচতো না? এই ব্যাপারটা কিভাবে দেখছেন? নিঃসন্দেহে নিঃসন্দেহে, যেমন একইভাবে বলে যে তোমরা পারলে মৃত্যু থেকে বাঁচা দেখাও, কারণ কোরআনে আল্লাহ মরণের কথা বলছে। তো আমরা, আমাদের প্রশ্ন হচ্ছে যে যখন কোরআনের আল্লাহ মরণের কথা বলার আগে পৃথিবীতে কি কোনো মানুষ মরতো না? বা কোরআনের আল্লাহ কি এই মরণ থেকে কাউকে বাঁচাতে পেরেছে? বরং তিনি তো হচ্ছে মানুষকে অসুখ দেয়, এটা তো মুমিনরাই বলে। আচ্ছা, সোলারিন ভাই, আপনি যাই করুক, শুদ্ধ কয়েক রকম রেফারেন্স দেওয়া আছে। এই যে মিশকাত আল মাসাবিহ দেওয়া আছে, সেখান থেকে রেফারেন্স দেওয়া আছে। তারপর হচ্ছে আর একটা রয়েছে সহিহ বুখারী থেকেও রেফারেন্স দেওয়া আছে। এখানে এখানে অস্বীকার করার মতো বিন্দু পরিমাণ জায়গা বাকি নেই, সোরেন ভাই। এবং এটাও বলা হচ্ছে তালাকের অধিকার রয়েছে শুধু পুরুষের। এটা সহিহ বুখারী 8.4871, বুক 11। হ্যালো। হ্যাঁ সোরেন ভাই। লাইনটা কেটে গিয়েছিল তো। আমরা যেটা হ্যাঁ, লাইনটা বলছিলাম বোধহয় সেটা কেটে হচ্ছে গিয়েছিল, তালাক। জি। তালাক নিয়ে যে কথা বলছিলাম সেটা হচ্ছে যে এই তালাকের ব্যাপারে শুধুমাত্র স্ত্রীদের অধিকার নেই, শুধুমাত্র অধিকার আছে পুরুষের। অর্থাৎ কোনো নারী যদি চায় তার স্বামীকে সে তালাক দিতে পারবে না, তবে পুরুষ যদি চায় অবশ্যই তালাক দিতে পারবে। এবং এই ক্ষেত্রে একটা আইন দেখা যায় যে একটা ধারা দেখা যায় তালাকের ক্ষেত্রে যে কিছু শর্ত সাপেক্ষে হয়তো স্বামী যদি
এই ক্ষেত্রে সীমিত সময়ের মধ্যে স্ত্রীও তালাক দিতে পারবে, কিন্তু সেটা কিন্তু আল্লাহর আইন না, পরবর্তীতে সংশোধিত বা এটা অ্যাডেড করা হয়েছে। তো আমি যদি আসল আইনে যাই, সেখানের মধ্যে নারী তালাক দেওয়ার কোনো অধিকার নেই। এবং এক মানুষের সেবা করা, মিশকাত মাসাবি বুক 1 ডিউটিস অফ হাজব্যান্ড এন্ড ওয়াইফ, হাদিস নাম্বার 62, মিশকাত আল মাসাবি বুক 1 ডিউটি টুয়ার্ডস চিলড্রেন, হাদিস নাম্বার 43। সরাসরি বলা হচ্ছে তাদের একমাত্র কাজ পুরুষের সেবা করা, অর্থাৎ লেখা, অন্য কোনো দায়িত্ব কোনো কিছু নেওয়ার দরকার নেই। সে সারা জীবন পুরুষের জন্য সেবা করে যাবে। এই ব্যাপারটা কি আপনি আমাদের একটু ব্যাখ্যা করবেন? হ্যালো। হ্যাঁ সোহেন ভাই, না এটা এটা তো একেবারেই বর্বর এক ধরনের কথা, মানে মিsogynistic কথাবার্তা, নারী বিদ্বেষী কথাবার্তা, যে সেটা হচ্ছে যে নারীদের কাজ হচ্ছে শুধুমাত্র স্বামীর সেবা করা। অথচ আমরা দেখতে পাচ্ছি যুগে যুগে অসংখ্য নারীরা এসেছে যারা পৃথিবীতে অবদান রেখেছে, এবং এটা একটা কমন সেন্স যে অর্ধেক জনগোষ্ঠী যদি কেবল আর বাকি অর্ধেকের সেবাই করে, তাহলে তো অবভিয়াসলি প্রোডাকশন, মানে মানুষের যে কি বলবো এটাকে, নানা রকম প্রোডাকশন গুলো, যে মানুষ যে এই যে জ্ঞান বিজ্ঞান কত কিছু আবিষ্কার করে বেড়াচ্ছে, এগুলো অর্ধেক হয়ে যাবে। এটা তো কমন সেন্স বলে, এটা একটা সাধারণ হিসেব থেকেই বলে। যেমন একটু আগেও আমার একটা পোস্টে একজন এসে কমেন্ট করলো যে আমি বলেছিলাম যে নারীরা যদি স্বনির্ভর হওয়ার আগে বিয়ে করাটা বাদ দেয়, তাহলে অনেকটা তারা মানে তারা অবশ্যই তারা মুক্তি পাবে। কারণ হচ্ছে একটা একটা স্বনির্ভর মানুষকে তো কেউই চাইলে বাধ্য করতে পারবে না। তখন সেই মানুষটা এসে, একটা মুমিন ভাই এসে কমেন্ট করলো যে তোমার সন্তানকে পালন করবে, দেখভাল করবে কিনা, তার প্রশ্নটা ছিল এরকম। আমি বললাম ভাই আপনি আপনার সন্তান, মানে অর্থাৎ আপনার সন্তান বলে দাবি করছেন, পুরুষের সন্তান বলে দাবি করছেন, তার সন্তান নয়, নারীর সমান নয়, সন্তান নয়। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি দেখভাল করার দায়িত্বটা শুধু তারই দিচ্ছেন। সন্তান যদি সত্যি আপনার হয় তাহলে তো দেখভাল করার দায়িত্ব আপনার হওয়ার কথা, তার কেন হবে? তো ওই মুমিন ভাই আর আসেনি। তো যাই হোক, আমরা এই যে ঠিক একইভাবে দেখছি যে স্বামীর অনুমতি ব্যতীত সোরেন ভাই পুরুষের কাছাকাছি যাওয়া নিষিদ্ধ, অন্য পুরুষের। হ্যাঁ, এখানে বলা হচ্ছে যে ইবনু আব্বাস সূত্রে নবী থেকে বর্ণিত, তিনি বলেন কোন পুরুষ যেন অপর মহিলার সঙ্গে নিভৃতে অবস্থান না করে, কোন স্ত্রীলোক যেন কোনো মাহারাম সঙ্গী ছাড়া সফর না করে। এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, হে আল্লাহ রাসূল, অমুক যুদ্ধের জন্য আমার নাম লেখা হয়েছে, কিন্তু আমার স্ত্রী হজ যাত্রী। তখন আল্লাহর রাসূল বললেন, তবে যাও, তোমার স্ত্রীর সঙ্গে হাজ করো। আধুনিক প্রকাশনী 2785, ইসলামিক ফাউন্ডেশন 2795, হাদিসের মান হচ্ছে সহিহ। অর্থাৎ কোন নারী কখনোই কি একা সফর করতে পারবে না, একমাত্র মাহারাম সম্পর্কিত লোক তাকে গার্ড করে নিয়ে যাবে। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে একটা নারী যদি নিজ থেকে বের হওয়ার কোনো অধিকার না থাকে, এবং এখন সে যদি তার বাবা, চাচা, অথবা চাচাও তো এখানে আমাদের মাহারামে পড়ে না, কারণ চাচাকেও বিয়ে করা যায়, তাহলে এখানে যদি ভাই বা ছেলে বা এরকম কেউ যদি তার সাথে না থাকে, তাহলে সে একা কোথাও যেতেও পারবে না। তাহলে যত নারী এই হোস্টেলে থেকে, আমাদের দেশের মধ্যে আমরা দেখেছিলাম যে এখনো দেখি যে হোস্টেলের মধ্যে প্রচুর মেয়ে কিন্তু হোস্টেলে থেকে পড়াশোনা করে। ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি শুরু করে সকল বড় বড় ভার্সিটি গুলোর মধ্যে নারী হোস্টেল রয়েছে, এবং তারা তাদের ঘর ফেলে মাহারাম সম্পর্কিত লোক ছাড়াই তারা অনেক দূরে গিয়ে অবস্থান করছে। তাহলে তারা কি কোরআনের সমস্ত এই নিয়মগুলোকে তো উল্লঙ্ঘন করছে? এবং নারীরা কি জানে যে কোরআনে কিন্তু এই নিয়মটা নাই? যারা এই শরিয়া আইন করে করে গলাটা ফাটিয়ে ফেলে, যে সমস্ত মুমিনা আছেন, তারা কি জানে এই আইনগুলো যদি প্রচলন করা হয়, তাদের শিক্ষার অধিকার, হোস্টেলে গিয়ে লেখাপড়ার অধিকার তো অনেক পরের কথা, তারা ঘরের বাইরে বের হওয়ার তাদের অধিকার থাকবে না। তারা কি তখন সেটা মেনে নিবেন? কি মনে হয় আপনার, আজাদ ভাই? তারা কি রাজি হবেন? আমার আমার মনে হয় না। তারা বলবে যে এই হাদিসটি ভুয়া, এছাড়া আর কোনো কথা আমার মনে হয় না কোনো যুক্তি থাকতে পারে। যে তারা হয়তো একটাই যুক্তি দেখাতে পারে যে যেহেতু স্বামীর সম্পত্তি হচ্ছে স্ত্রী, সুতরাং স্বামীর অনুমতি লাগবে, এছাড়া আর কিছু বলার নেই। এই ধরনের বর্বর কথাবার্তা ছাড়া আসলে আর এই ধরনের বর্বর কথা আর কোনো আসলে। এখানে তো কোনো বিবাহিত কথা বলা নেই, এখানে বলেছে যে বের হওয়ার কথা, এখানে তো বিবাহিত কথা বলা হয়নি। আমি যদি এখানে মধ্যে রাইট। বেরই, আমি যদি এখানে তো অবিবাহিত কোনো নারী হয়ে থাকে, তাহলে তার সাথে তার যদি ভাই না থাকে বা বাবা না থাকে বা এরকম কেউ না থাকে, তাহলে সে তো বের হতে পারবে না। হুম হুম। তাহলে এই ক্ষেত্রে তো মানে একটা নারীর যে জগৎ যেটা আছে, সেটাকে আমরা সম্পূর্ণভাবে কি বেঁধে বা ব্যারিকেড দিয়ে আমরা সেটাকে শুধু ঘরের মধ্যে তাকে রেখে দিয়েছি।
এবং যেহেতু আগের হাদিসগুলিতে বলা হচ্ছে যে নারীদের একমাত্র কাজ পুরুষের সেবা করা, সুতরাং সেবা তো শুধুমাত্র ঘরের মধ্যে হবে। তাহলে বুঝতে পারছেন যে নারীদের আসলে বাইরে বের হওয়ার কোনো দরকার নেই, লেখাপড়া শেখার কোনো দরকার নেই, জ্ঞান অর্জন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রশাসনিক কর্মকর্তা, ব্যাংকার এসব হওয়ার কোনো দরকার নেই। তাদের একমাত্র কাজ পুরুষকে তুমি সেবা করেই যাও, সেবা করেই যাও এবং সেবা করেই যাও। আজাদ ভাই। হ্যাঁ, জি, জি, ঠিক তাই। এবং আপনি দেখুন যে সাক্ষী ছাড়া বিয়ে করলে সেই নারী নাকি ব্যভিচারিণী মিশকাতুল মাসাবি হাদিস নাম্বার 2998-তে বলছেন যে সাক্ষী ছাড়া যে সমস্ত নারী বিয়ে করে তারা ব্যভিচারিণী। চিন্তা করেন একটা বার, সাক্ষী ছাড়া বিয়ে করলে সে হচ্ছে ব্যভিচারিণী। আমি মানে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। এবার আপনি আমাকে বলবেন যে পরচুলা, উল্কি হুম, হুম। আঁকা, দাঁতের আকার বদলানো, এই জিনিসটা আমি আগে একটা কথা বলি যে দাঁতের আকার বদলানো, আমার যদি এখন দাঁতে যদি আমি ডাক্তারের কাছে যাই, সে যদি আগের দাঁতটা ফেলে নতুন করে দাঁতের কোনো ধরনের ট্রিটমেন্ট করে, নতুন করে দাঁত লাগায়, তাহলে সেখানে আমার দাঁতের আকারটা পাল্টে গেল। তাহলে কি এই যে যারা ডেন্টিস্ট জি। হচ্ছেন এবং যারা ডেন্টিস্টের কাছে গিয়ে যারা দাঁতের চিকিৎসা করাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে কি এই হুম, কাজটা কি হুম। আসলে হালাল না হারাম? এবং এই যে পরচুলা করা অবশ্যই এটি হারাম। এবং উল্কি আঁকা, তাহলে এই ব্যাপারগুলো একটু বলবেন আমাকে এবং আরেকটু ব্যাখ্যা করবেন যে এই দাঁতের আকার যদি আমি বদলে ফেলি, এটা আপনি একটু চিকিৎসা বিজ্ঞানের সাথে আমাকে একটু বুঝিয়ে বলবেন ব্যাপারটা। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে কি, অনেক সময় দাঁতের ক্ষেত্রে দেখা যায় যে দাঁতগুলো একটা দাঁতের সাথে আরেকটা দাঁত, একটা দাঁতের পেছনে থাকে, কোনোটা পাশে থাকে, কোনোটা হচ্ছে সামনে থাকে। এটা হয় কখন, ওই যে যখন দুধের দাঁতগুলো পড়ে যায় আমরা জানি, ওই সময়টা হয় কি, যদি ওই দাঁতগুলো ঠিক সময় মতো আপনি না তোলেন, এগুলো কিন্তু নড়িয়ে 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 উঠাতে হয়। এখন যদি দেখা যায় যে আপনি কোনো কারণবশত আলসেমি করে হোক বা যে কোনো কারণে হোক বা অজ্ঞতার কারণে হোক, আপনি যদি না জানেন না জন্য যদি এমন হয় যে আপনি ওই আগের যে দুধের দাঁত যেটাকে আমরা বলছি, সেই দাঁতটা যদি আমরা না তুলি বা তুলতে দেরি করি, নতুন যে দাঁতটা গজাবে এটা কিন্তু প্রায় 5 থেকে 7 বছর বয়সে গজানো শুরু হয়। তখন হয় কি, ওই দাঁতটা এই দিক দিয়ে আর বের হতে পারে না, অন্য দিক দিয়ে বের হওয়ার চেষ্টা করে, হয় সামনের দিক দিয়ে না হয় পেছনের দিক দিয়ে। আর বের হতে গিয়ে তখন হয় কি, দাঁতের আকৃতিটা এরকম কেমন একটা বিকৃত হয়ে যায়। তো এক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনারা দেখেছেন, আমরা হচ্ছে দাঁতের মধ্যে একটা এর মতো কি বলবো, একটা ক্লিপের মতো দাঁতের উপর দিয়ে বেঁধে দেওয়া হয় যতদিন পর্যন্ত দাঁতগুলো সোজা না হয়। সেটা তো অবশ্যই তাহলে এই হাদিস অনুযায়ী হারাম। তারপর হচ্ছে আরেকটি কথা হচ্ছে, দাঁতের মধ্যে ফাঁক সৃষ্টি করে অনেকে সুন্দর দেখানোর জন্য দাঁতগুলো, মানে তার একটা যখন একদম একটা একটু কর্নারে উপরের দিকে গিয়ে লেগে থাকে। আমি আসলে অ্যানিমেশন করে বা ছবি তুলে দেখালে ভালো হতো ব্যাপারটা। তো আপনি এমনি আন্দাজ করে নিন। তখন সেটা করে কি, একটু ফাঁক ফাঁক করে, মানে দেখতে যাতে সুন্দর হয়, সমান 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 ফাঁক করে। এই নারীদেরকে আসলে অভিশাপ দেওয়া হচ্ছে এখানে। আর পরচুলা ব্যবহারকারীর কথা বলা হচ্ছে যে আহ, পরচুলা ব্যবহার করার জন্যই নাকি হচ্ছে একটা জাতি ধ্বংস হয়েছিল। এটা এর চাইতে হাস্যকর আর কথা কিছু হতে পারে না। আর গায়ে উল্কি আঁকার কথা, গায়ে হচ্ছে এই যে ট্যাটু আঁকার কথা, ট্যাটু গুলো হারাম। তাহলে তাহলে যেসব মুসলিম তাহলে মুসলিমারা। তাহলে আজাদ ভাই, যে আমরা তো ফিল্মের মধ্যে দেখি বা আমরা আমাদের নাট্য জগতে দেখি, নায়ক নায়িকা সবাই কিন্তু পরচুলা ব্যবহার করে, আমাদের দেশের হুম, সমস্ত নায়ক নায়িকারা জি, পরচুলা ব্যবহার করে। তাহলে তো ভাই আমাদের এই জাতি ধ্বংস একেবারে অনিবার্য। নিঃসন্দেহে, নিঃসন্দেহে। এবং এবং দেখুন সেখানে আমরা একটু পরে দেখবো নারীদেরকে আরো কি কি করতে নিষেধ করা হয়েছে। মাঝখানে আরেকটা হাদিস পড়েছে, সেটা হচ্ছে যে নারীদের উদ্বৃত্ত পানি দ্বারা পুরুষের উজু করা নিষেধ। মনে করেন যে নারী উজু করেছে, সেই পানিটা একটু বেঁচে গেছে, সেই পানিটা দিয়ে পুরুষ উজু করতে পারবে না। হ্যাঁ। তারপর নারীদের দেখুন মাথা মুন্ডন করা নিষেধ। নারীরা যদি কেউ থেকে থাকেন, যদি তারা মাথা মুন্ডন করতে চান, তাহলে আপনার জন্য সমবেদনা রইলো, কারণ আপনার নবী নিষেধ করেছেন এটা। হাদিসের মান হাসান হাসান সহি। হ্যাঁ। তারপর নারীদের হাতে দেখুন মেহেদি দিয়ে হলেও নারীকে পুরুষের থেকে আলাদা করতে হবে। একবার নবী একজনের এক মহিলা পর্দার আড়াল থেকে একটি কিতাব হাতে নিয়ে নবীর হাতে দিলেন, হাত বাড়িয়ে দিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটা দেখে বললেন যে আমি বুঝতে পারছি না এটা কোনো পুরুষের হাত নাকি নারীর হাত। সে বলল, না না, নারীর হাত। তখন তিনি বললেন যে তুমি যদি মহিলা হতে তাহলে অবশ্যই তোমার নখগুলো মেহেদির রং দ্বারা রঞ্জিত করতে। অর্থাৎ তিনি নারী এবং পুরুষের হাতকে আলাদা বোঝানোর জন্য রং দিয়ে রঞ্জিত করতে বলছেন। হ্যাঁ, ওই একটু আগে যেটা বলছিলাম পরচুলা ব্যবহারের কথা আপনি বলছিলেন না, সেটা দেখুন, সেটার একটা হাদিস রয়েছে যে বনি ইসরায়েল নাকি ধ্বংস হয়েছিল পরচুলা ব্যবহার করার জন্য। একটা জাতি নাকি মেয়েদের পরচুলা ব্যবহার করার জন্য, আমি হাদিসটি পড়ে শুনি তাহলে বুঝবেন। সেটা হচ্ছে মুয়াবিয়া তার রাজত্বকালে হজ উপলক্ষে এক সমাবেশে মিম্বরে দাঁড়ালেন। তিনি তার দেহরক্ষী পুলিশের হাত থেকে একগুচ্ছ কৃত্রিম চুল নিয়ে নিজ হাতে সবাইকে সম্বোধন করে বললেন, হে মদিনাবাসী, তোমাদের আলেমগণ কোথায়? আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা ব্যবহার করতে নিষেধ করতে শুনেছি, এবং আমি আমি তাকে বলতে শুনেছি যে বনি ইসরায়েলের নারীরা এই কৃত্রিম চুল ব্যবহারে অভ্যস্ত হওয়ার কারণে ধ্বংস হয়েছে। তাহলে আমরা কি ধরে নিতে পারি বাংলাদেশ ধ্বংসের?
দিকে এগুচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে মাতব্বর ভাই। এই হিজড়াদের ব্যাপারে কি বলা হচ্ছে একটু বলবেন আমাদের? এই কথাটা আসলে আমরা নারীদের অধ্যায়ে আনতে চাইনি। প্রথমে আপনার সাথে আমার আলোচনা হয়েছিল, কিন্তু পরে চিন্তা করে দেখলাম আসলে যে এখানে নারীদের বিষয়টাও জড়িত ওতপ্রোতভাবে। কিভাবে সেটা হচ্ছে, দেখুন, হযরত ইবনে আব্বাস বলছেন যে এই হিজড়ারা জিনদের সন্তান। কোন এক ব্যক্তি আব্বাসকে প্রশ্ন করলেন এটা কেমনে হতে পারে, জবাবে তিনি বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে মানুষ যেন তার স্ত্রীর মাসিক চলাকালে যৌন সঙ্গম না করে, মাসিক চলাকালে যৌন সঙ্গম যাতে না করে। সুতরাং কোনো মহিলার সঙ্গে তার ঋতুস্রাব চলাকালে যদি তার সাথে সঙ্গম করা হয়, তখন এটা আসলে শয়তানের সাথে ওই মহিলা গর্ভবতী হয়, এবং সেই কারণে হিজড়া সন্তান প্রসব করে। মানুষ ও জিনের যৌথ মিলনজাত সন্তানকে ইসলামে বলা হয় খুন্নাস। হ্যাঁ, এবং এইখান থেকে কিন্তু পানা চাওয়া হয় ওই ইর কাছে, আল্লাহর কাছে পানা চাওয়া যায় হয়। একটা একটা দোয়া বোধহয় রয়েছে যে তুমি মানে তুমি আমাদেরকে শয়তান থেকে এবং আমাদেরকে যে দান করো সেটা থেকে রক্ষা করো। সঙ্গমের দোয়া আপনারা হয়তো অনেকেই জানেন, আমি দোয়াটা এই মুহূর্তে মনে করতে, আল্লাহুম্মা, হ্যাঁ মনে পড়েছে, আল্লাহুম্মা জান্নিবনাস শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা। মানে আমাদেরকে শয়তানের হাত থেকে রক্ষা করো, এবং যেটাকে আমাদেরকে দান করো তাকেও শয়তানের হাত থেকে রক্ষা করো। তো এই জন্য সঙ্গমের সময় দোয়া করতে বলা হতো। কিন্তু এখানে দোয়াতেও কাজ হচ্ছে না, এখানে হচ্ছে যদি মাসিক চলাকালে সঙ্গম করে তাহলে নাকি চিকিৎসা হিজড়া বিজ্ঞান কি সন্তান হয়। বলে, চিকিৎসা না, বিজ্ঞান না, কি বলে না, যে না, এই জিনদের সাথে সেক্স করলে হিজড়ারা হয়, বা না, শয়তান এটা এসে গিয়ে? কোনোভাবেই বলে না, কোনোভাবেই না। হিজড়া হচ্ছে পুরোপুরি মানুষ, এবং হিজড়া শব্দটা আসলে আমরাই ব্যবহার করি। এটা ব্যবহার করি শুধুমাত্র তাদের ক্ষেত্রে যারা হচ্ছে ওই যে রাস্তাঘাটে টাকা তুলে বেড়ায় বা ই করে বেড়ায়, শুধু ওদেরকে। অ্যাকচুয়ালি তাদের তাদের নাম কিন্তু হিজড়া না, তারা কিন্তু আসলে আমরা তাদেরকে সম্মান দিয়ে বলি যে, আমরা বলি যে হচ্ছে আমরা তাদেরকে বলি হচ্ছে তৃতীয় লিঙ্গ। আমরা তাদেরকে তৃতীয় লিঙ্গ বলি। তারা কিন্তু একটা লিঙ্গের অধিকারী নয়, তাদের কিন্তু নানা রকম লিঙ্গ আছে। কারো হচ্ছে পুরুষের মতো, কেউ হচ্ছে নারীদের মতো, কেউ হচ্ছে মিশ্র, কেউ কোনো লিঙ্গই নাই তাদের। হ্যাঁ, তো এদেরকে আমরা কিন্তু চাইলেই পুরুষ বা নারীতে বিভক্ত করতে পারি না। যদিও অনেক হাদিসে দেখা গেছে নবী তাদেরকে জোর করে এদের মধ্যে ফেলতে চাচ্ছেন। হ্যাঁ, তো আমরা চিকিৎসাবিদ্যা যেটা দেখি, এমব্রিওলজিতে বা যেখানে দেখি, যে সেটা হচ্ছে যখন এমব্রিওলজিতে এটা আসে না অ্যাকচুয়ালি। এটা ধরেন যে এটা মানে যখন একটা নারীর মেন্স হয়, মাসিক হয়, মেনস্ট্রুয়েশন হয়, তখন কি হয় সাধারণত ওই যে তার এই সাইকেল চলাকালে যেই ডিম্বাণুটা এসেছিল নিষিক্ত হওয়ার জন্য, ফেলোপিয়ান টিউব থেকে এসেছিল, সেই ডিম্বাণুটা পচে গিয়ে নষ্ট হয়ে তখন গিয়ে কিনা এই মাসিকটা হয়। আমরা হয়তো অনেকেই জানি যে মাসিক কিভাবে হয়, আলাদা করে বোঝানোর বাকি মানে বোঝানোর দরকার পড়ে না, তারপরে বলছি যে এখানে কিন্তু ময়লা আবর্জনাগুলো বের হয়, বিশেষ করে রক্ত জাতীয়, রক্তের মতো, হ্যাঁ, পুজ রক্ত জাতীয়, রক্তই বলা চলে এটাকে, রক্তই বলি আমরা সাধারণত। দেখতে রক্তের মতো কালো একদম ঘন ময়লা রক্ত, রক্তের মতো বের হয়ে আসে। তো সেটার সাথে সেই সময়কালে যদি আপনি সঙ্গম করেনও, কোনোভাবেই সন্তান জন্ম নেওয়া তো দূরের কথা, ওখানে তো ডিম্বাণুই নাই, ওখানে সন্তানটা জন্ম নিবে কি করে? রাইট। আমি আমি ওখানে এই সন্তানটা পয়েন্টে জন্ম আমি নিবে কি করে? এই পয়েন্টে যে আমি সকলের উদ্দেশ্যে বলে রাখতে চাই, সেটা হচ্ছে যে যারা বিবাহিত আবার যারা বিবাহিত নন, আমার মুমিনরা তো আমাদের অনেক বেশি জ্ঞানী মানুষ। যতদিন পর্যন্ত পিরিয়ড চলবে এবং পিরিয়ড শেষ হওয়ার প্রথম 10 দিন এবং পিরিয়ড শুরু হওয়ার শেষের 10 দিন, এটাকে বলা হচ্ছে সেফ পিরিয়ড। অর্থাৎ ফর সন্তান ফর তখনই হ্যাভিং জন্ম সেক্স। নেবে। হ্যাঁ, রাইট। তখনই জন্ম নেবে। এটা হচ্ছে প্রাকৃতিক ভাবে এই পরিবার পরিকল্পনা যদি আপনি করতে চান প্রাকৃতিক পদ্ধতিতে, রাইট। এভাবে আপনাকে করতে হবে। এবং মাঝখানে 10 দিনটা হচ্ছে ফার্টাইল পিরিয়ড, অর্থাৎ এই 10 দিনে আপনি সন্তান নিতে পারবেন। আর কোনো অবস্থাতে পিরিয়ডের সময় শুক্রাণু এবং ডিম্বাণু একত্রিত হওয়া সম্ভবই না। সুতরাং সুতরাং পিরিয়ডের সময় সেক্স করলে বাচ্চা হবে, এবং সেই বাচ্চা আবার এই শয়তান বা জিন কর্তৃক এই হবে। অর্থাৎ আপনার স্ত্রীর সাথে আপনি সেক্স করছেন, কিন্তু তখন আপনি সেক্স করছেন না, আপনার হয়ে তখন শয়তান সেক্স করছে আপনার স্ত্রীর সাথে। এবং ওই সন্তান তাহলে আপনার না, ওই সন্তান হচ্ছে তাহলে কার? ওই সন্তান হচ্ছে শয়তান বা জিনের। অর্থাৎ একটা তৃতীয় লিঙ্গের মানুষকে আমি খুব সহজে কি করছি, মানুষের থেকে আলাদা করে দূরে ঠেলে দিচ্ছি বা দূরে পাঠিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে মানবিকতা, চিকিৎসা বিজ্ঞান সবকিছুই কিন্তু জঘন্যভাবে কিন্তু ভায়োলেট করছে। এবং এই হ্যাঁ, এবং একটা তাদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি হওয়ার কথা ছিল ভালো একটা দৃষ্টিভঙ্গি। সেখানে দেখুন নবী কি করছে, সুনানে আপনি দাউদে দেখুন 49-28 নম্বর হাদিসে এখানে বলছে কোন একদিন এক হিজড়াকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, তার কাছে আনা হলো। তার হাত পা
মেহেদি দ্বারা রাঙানো ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুম, এর এই অবস্থা কেন? বলা হলো, হে আল্লাহ রাসূল, সে নারীর বেশ ধরেছে। মানে তারা, সে নাকি বেশ ধরেছে। ওরাই একবার বললো যেটা দিনের সাথে, আবার ওরাই বলছে বেশ ধরেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে আন্নকি নামক স্থানে নির্বাসন দেওয়ার নির্দেশ দিলেন। নির্বাসন দেওয়ার নির্দেশ দিলেন, চিন্তা করুন। সাহাবীগণ বলেন, হে আল্লাহ রাসূল, আমরা কি তাকে হত্যা করবো না? তিনি বললেন, না, সালাত আদায়কারীকে হত্যা করতে আমাকে নিষেধ করা হয়েছে। অর্থাৎ এখান থেকে প্রমাণিত হচ্ছে, ওই ব্যক্তিটা আবার সালাত আদায়কারী ছিল, মানে নামাজ আদায়কারী মুসলিম ছিল সে, তবুও তাকে নির্বাসনে দেয়া হলো। এই আবার অন্য বর্ণনায় এসেছে, আন্নাফি হলো একটা স্থান, মদিনার প্রান্তবর্তী একটি জনপদ। এটা 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 বাকি নয়, মানে অন্য একটা জনপদের কথা বলা হচ্ছে, মানে যেখানে হচ্ছে তাকে নির্বাসনে দেওয়া হয়েছিল। অর্থাৎ এখানে কাকে সে নামাজ মানে পড়তো। হিজড়া যদি জি। মুসলিম না হয় তাহলে? সেক্ষেত্রে আসলে এখানে উচ্ছেদের জন্য একটা হাদিস আছে, যেমন বলছে যে হিজড়ার বেশ ধারণকারী পুরুষের উপর অভিশাপ করেছেন এবং পুরুষের বেশ ধারণকারী হচ্ছে নারীর উপর অভিশাপ করেছেন। তারপর হচ্ছে তিন শ্রেণীর লোক জান্নাতে যেতে পারবে না বলেছেন: পিতামাতার অবাধ্য সন্তান, বাড়িতে বেহাপনার সুযোগ প্রদানকারী, আর একটা হচ্ছে পুরুষের বেশ ধারণকারী নারী। এবং এদেরকে উচ্ছেদ করার মতো একটা একটা হাদিস রয়েছিল, আমি সেই হাদিসটি এখানে আসলে নোট করতে ভুলে গেছি। সেটা হচ্ছে যে তাদেরকে তাড়িয়ে দেওয়ার কথা, এদেরকে তাড়িয়ে দিতে হবে, মানে হত্যার কথা হ্যাঁ, আমি যদিও পড়েছি, বলা আমি হচ্ছে না পড়েছি, এখানে। আমি পড়েছি জি, যেখানে তাড়িয়ে বলা দেওয়ার কথা। হচ্ছে যে যে যারা মানে হিজড়া বাজারে এরকম যারা তৃতীয় লিঙ্গ, তাদেরকে তাড়িয়ে দেওয়ার কথা বা ঘর থেকে বের করে দেওয়ার কথা বলা হচ্ছে। অর্থাৎ এই রাইট। বিশাল একটা জনগোষ্ঠীকে আমরা কোনো সম্মান দিচ্ছি না, আমরা ওদেরকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছি, অথবা তাদের সাথে আমরা খুবই অমানবিক ব্যবহার করছি। সুতরাং তৃতীয় লিঙ্গের সাথে ইসলামের সম্পর্ক হচ্ছে যে সম্পূর্ণ বৈরিতা বা শত্রুতার সম্পর্ক। সমকামীদের সাথে ইসলামের সম্পর্ক হচ্ছে শত্রুতার সম্পর্ক। এবং নবীর সাথে এদের অনেকটা যুদ্ধ ঘোষণা করেছেন নবী কোনো কারণ ছাড়া। এখন আমাদের মনে হয় আজকে কি আর দলিল দেওয়া বাকি আছে, আজাদ ভাই? না, আর নেই। এবং আজকের মতো হাদিসের রেফারেন্স এগুলোই ছিল, এবং আমরা নারী বিষয়ক যেগুলো রেফারেন্স মানে যুক্ত করার ছিল করেছি। এরপরেও কিছু বাকি আছে, যেমন নবী তার স্ত্রীর সাথে কি কি করেছিল সেগুলো আমরা তুলে ধরবো তার পারিবারিক জীবনে। ওই জন্য সেগুলো আসলে আলাদা রেখেছি, কারণ ওইগুলো যুক্ত করলে অনেক বড় হয়ে যেত। যদিও অনেক শ্রোতারা ইনবক্সে আমাদেরকে জানিয়েছেন যে পর্বগুলো অনেক বড় হয়ে যাচ্ছে। তো আজকে তাদের জন্য একটা সুখবর দিচ্ছি, সেটা হচ্ছে যারা এই পর্বগুলো মিস করেছেন, যারা বা যারা মনে করেছেন এত বড় পর্ব কেটা শুনে, তাদের জন্য একটি সুখবর হচ্ছে, আমরা এই যে রেফারেন্স গুলো এগুলো আমাদের তথ্য ভান্ডারে যুক্ত করে রেখেছি ইতোমধ্যেই। এবং আমরা একটি পিডিএফ আকারে এই রেফারেন্সটি আগামীকাল বা আগামী পরশু দিনের মধ্যে, একদিন বা দুই দিনের মধ্যেই একটি পিডিএফ আকারে ইসলামের নারীদের নিয়ে যত রকম হাদিস আছে সেগুলো আমরা হচ্ছে তুলে ধরবো পিডিএফ আকারে। তখন খুব সহজ হবে আশা করি তাদের জন্য, এবং সেখানে আমরা আমাদের মন্তব্য যুক্ত করব না বললেই চলে। সেখানে আমরা শুধুমাত্র তাদের সামনে দলিল পেশ করব, বাকি সিদ্ধান্ত তারা নেবে। আমরা জানি শ্রোতাদের মধ্যে অবশ্যই মানবতা বোধ আছে, তারা মানবিক, তারা মানবিক দৃষ্টিকোণ থেকে এগুলোকে চিন্তা করবে, এবং চিন্তা করলেই একটা নিরপেক্ষ মানুষ বুঝতে পারবে যে নারীদের সাথে কিভাবে ইসলাম ট্রিট করছে। তো সোহেল আপনার ভাই। আজকে আমাদের সাথে, আমরা আজকে 3টে এপিসোড করেছি আমাদের নারী বিষয়ে, আজকে আমাদের সর্বশেষ এপিসোড, আমাদের আজকে এখানে সমাপ্তি হচ্ছে। তো 3টে এপিসোডের সমস্ত ধরনের দলিলগুলো পড়ার পরে আমি সম্পূর্ণ নিরপেক্ষভাবে, আপনি মুক্তমনা নাকি আপনি বিশ্বাসী এটা আমরা বিবেচনা করব না। যদি একজন মানুষ হিসেবে আমি আপনাকে প্রশ্ন করি যে আজাদ ভাই, এই হাদিসগুলো পড়ে আপনার মতামতটা কি? একজন মানুষ হিসেবে, কোনো ধর্ম বা কোনো কিছু নাই আপনার মধ্যে, আপনি একজন নিরপেক্ষ, একজন জাস্ট একজন মানুষ, একজন হিউম্যান বিং, এই ক্ষেত্রে আপনার মতামতটা কি হবে? আচ্ছা, সেই ক্ষেত্রে আমার কথা হচ্ছে যে আপনি হয়তো খেয়াল করে দেখবেন যে কিছু মানুষ আছে এসে গালাগালি করে, হ্যাঁ হ্যাঁ দাসী সেক্সের কথা কইছে, হ্যাঁ হ্যাঁ নারী অর্ধেক এটা কইছে, হ্যাঁ হ্যাঁ নারীদেরকে এইসব বাজে কথা কি বলে, আমার নবী এসব বলেন, আমার নবী নারীকে পছন্দ করতো। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রত্যেকটা মানুষই এরকম, এবং আমিও ঠিক একই রকম। আমিও যদি এরকম নবীতে বিশ্বাস করতাম যে আমার নবী দিলেন নবী, এবং যদি শুনতাম এই সমস্ত কথা বলা আছে, আমারও মেজাজ খারাপ হয়ে যেত। হ্যাঁ, আমারও মনে হতে পারে যে না না এটা হইতেই পারে না। যদিও আমি কখনো কাউকে গালাগালি করিনি এই বিষয়ে, আমি যখন মুসলিম ছিলাম তখন আমি ভাবতাম যে এই হাদিসগুলো নিশ্চয়ই কেউ না কেউ ছাপিয়েছে, ভুলে ছাপিয়েছে। সেরকম হয়তো এখন যারা মুমিন আছেন তারাও সেটাই ভাবছেন হয়তো, যে এগুলো নিশ্চয়ই সোলারিন এবং মাতুব্বর মিলে এগুলো বানিয়েছে, বেছে 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 শুধু এগুলো তুলে ধরেছে, অন্যগুলো তুলে ধরেনি কেন। আমার কথা হচ্ছে যে আপনি পৃথিবীর কোনো না কোনো প্রেক্ষাপটে, কোনো না কোনো সময়ের দোহাই দিয়ে, কোনো না কোনো মানে কোনো না কোনো যুক্তি দিয়ে, কোনোভাবেই কি একজন মানুষকে দাসী বানিয়ে তার সাথে সঙ্গম করাটাকে ভালো বলতে পারেন? একজন নারীকে অর্ধেক দাবি করে তাকে সম্পত্তির অর্ধেক, তার সাক্ষীর অর্ধেক মূল্য কি দাবি করতে পারেন? একজন নারীকে এভাবে
ঘরের মধ্যে বন্দি করে রাখাটা কি কোনোভাবে কোনো যুক্তি দিয়ে যায়? যদি এগুলোর কারণ হিসেবে দেখানো হয় যে পুরুষরা হচ্ছে এগুলোর কারণ, সেক্ষেত্রে আমি বলবো তাহলে দোষটা যেহেতু পুরুষের, প্রতিকারটাও পুরুষের দিক থেকে করতে হবে। যেহেতু দোষটা নারীর নয়, তাই নারীর দিকে নয়, আমরা 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 দোষীকে ধরি, আমরা কিন্তু যে ভিকটিম তাকে কখনো ধরি না। তো ঠিক একই একই অনুরোধটা আমার এক্ষেত্রেও থাকবে। এবং সেই সাথে শুধু যে মুসলিমদের জন্য তাই নয়, সাথে আমাদের অনেক মুক্তমনা আছেন, অনেক হচ্ছে ধর্মত্যাগী মানুষ আছেন বা ভিন্ন ধর্মের মানুষরাও আছেন। যেমন বুদ্ধ একজন মানে একজন পারফেক্ট মিসোজিনিস্ট মানুষ, নারী বিদ্বেষী মানুষ, একজন পারফেক্ট নারী বিদ্বেষী মানুষ সে। এদিকে দেখছি মোহাম্মদ হচ্ছে নারী লোভী মানুষ, আর ওদিকে হচ্ছে সে নারী বিদ্বেষী মানুষ, কিন্তু একটা মিল একই জায়গায়। বুদ্ধ নারীদের সাথে বিদ্বেষ করে নারী থেকে দূরে থেকেছে, আর মোহাম্মদ নারীদের সাথে বিদ্বেষ করে তাদেরকে ডমিনেট করেছে তাদের কাছে থেকে, তাদেরকে বন্দি বানিয়ে তাদের সাথে তাদের উপর অত্যাচার করে। তো সবাই অনেকেই নারীদেরকে আসলে মানুষ মনে করতে পারে না। আমার অনুরোধ থাকবে শেষমেশ যে নারী পুরুষ নয়, আসুন বলতে শিখি মানুষ। অসাধারণ বলেছেন আজাদ ভাই, আমি ঠিক আপনার সাথে শতভাগ একমত যে আমরা নারীকে যৌনাঙ্গের ভিত্তিতে তাদেরকে আমরা বিভাজন করব না, তাদেরকে আমরা তাদের দৈহিক কাঠামোর ভিত্তিতে আমরা তাদেরকে বিভাজন করব না। আমরা তাদেরকে দেখব ঠিক আমার মতো আপনার মতো একজন সমান অধিকার আছে এরকম একজন স্বতন্ত্র ব্যক্তি হিসেবে, একজন মানুষ হিসেবে। এবং আমার যে মতবাদ, আমার যে বিশ্বাস বা আমার যে নৈতিকতা, সেটা এই কথাই বলে যে নারী এবং পুরুষ এবং সেই সাথে তৃতীয় লিঙ্গ, এদের মধ্যে জেন্ডারের কারণে কেউ উঁচু বা নিচু নয়। এরা সবাই সমান অধিকারের জন্য দাবিদার, এবং প্রত্যেকেই তার বুদ্ধি অনুযায়ী, দক্ষতা অনুযায়ী এবং তার যোগ্যতা অনুযায়ী প্রত্যেকে সমানভাবে তারা কি করবে, অধিকার, সম্মান এবং সুযোগ। হ্যালো। জি, জি, শুনতে শুনতে তো পাচ্ছি, শুনতে হ্যাঁ, পাচ্ছি ভাই। কোনো অবস্থাতে একজন পুরুষ শুধুমাত্র সে পুরুষ এটার জন্যই সে কোনো নারীকে বা তৃতীয় লিঙ্গের মানুষকে সমাজ থেকে দূর করতে পারবে না। কোনো নারীকে যেন সে বুদ্ধি কম বা তার ধর্মের অধিকার নেই, তার দিনের অধিকার নেই, এই কথাগুলো যেন সে বলতে না পারে। সেজন্য আমি সকল মুমিনদেরকে আমি এই কথাটাই বলবো যে নারীরা, তৃতীয় লিঙ্গের মানুষরা আলাদা কেউ নয়, ওরা কোনো ধরনের বস্তু নয় যে আমরা ওদেরকে বেচা কেনা করবো, ওদের সাথে সেক্স করব। ওরা মানুষ, ওদেরকে মানুষের মতোই মর্যাদা দিবে। আজাদ ভাই। জি, জি, তো তাহলে আজকে আমরা এই পর্যন্তই বিদায় নিচ্ছি। শ্রোতারা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা সাথে ছিলেন পুরো 3টি পর্ব জুড়ে। হুম। তো আচ্ছা, একজন জিজ্ঞেস করেছেন যে ট্যাটুতে কি কোনো ক্ষতি নেই? ও, ক্ষতি আছে জন্য হারাম। আপনি কি হাদিসটি শুনেছেন? হাদিসটি কিন্তু শুধু নারীদের জন্য, হাদিসটি কিন্তু পুরুষের জন্য নয়। উল্কা অঙ্কনকারিনী নারী, আমি আপনাকে হাদিসটি আবারও দিচ্ছি, আমি উত্তরটা ঠিক যাওয়ার আগে প্রশ্নটা, বারবার উনি কমেন্টটা স্প্যামিং করছেন, আমি চাচ্ছিলাম না মানে সময়টা নষ্ট করতে, কিন্তু উনি যেহেতু বারবার কমেন্টটা স্প্যামিং করছেন, আমি হ্যালো। হচ্ছে এখানে শুধু নারীদেরকে কথা বলা হয়েছে, যারা যারা উল্কা আঁকে, শুধু নারীদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে এখানে বলা হয়নি, পুরুষদের ক্ষেত্রে এখানে অভিশাপ দেওয়া হয়নি। হ্যাঁ। তো ট্যাটু আঁকা ক্ষতিকারক কিনা সেটা পরের বিষয়। তো তাহলে আমি আপনার কাছে প্রশ্ন করব, এই হাদিসেই কিন্তু ট্যাটু বাদেও আরো দুটো জিনিস আছে, পরচুলা আছে, এবং সাথে আছে হচ্ছে এই যে ভ্রুর চুল উপড়ে ফেলে, হ্যাঁ, তারপরে দাঁতের মাঝে। তো আপনি কি এই যে সবগুলোকেই তাহলে খারাপ বলছেন? সবগুলো কি খারাপ না, বলছেন? এখানে এখানে শুধু নারীদের এখানে কথা বলছেন। আমি বলেন, আজাদ ভাই, লাইভ শেষ করার বলেন। আগে এখানে একজন মুমিন এসেছেন, ওনার নাম হচ্ছে চৌধুরী মঈন টুটুল। উনি বলছেন বানরের বংশধর, দুই বানরের আলাপ। ঠিক আছে ভাই, আমরা বানরের বংশধর মেনে আমি নিচ্ছি। আমি কিন্তু যারা যারা বিশ্বাস করে যে আজাদ ভাই, যারা বিশ্বাস করে যে মা বাবা অথবা ভাই বোনের যৌন সম্পর্কের মাধ্যমে হাবিল কাবিল থেকে যেহেতু আর কোনো নারী ছিল না, তাহলে সেখানের মধ্যে মা ছেলে পরবর্তীতে ভাই বোনের মাধ্যমে যারা পৃথিবীতে বংশ বিস্তার করেছে, তাদের সাথে আসলে কথা বলতে আমার রুচিতে বাধে। এবং আজাদ ভাই। এবং আমি আপনাকে জানিয়ে রাখি, এই ব্যক্তিটি কিন্তু আপনার এখানে বা কি আসিফ ভাইয়ের ওখানে এসে বলেছিল যে কোপানো কোপানো উচিত। আমি স্ক্রিনশটটা নিয়ে রেখেছি, এটাও স্ক্রিনশটটা নিয়ে রাখলাম। উনি কিন্তু আমাদের লাইফে যুক্ত হয়ে উনি নিজেকে খুব ভালো মানুষ বলে দাবি করেছিলেন। আমি আমি মানে আমি অবাক হলাম তার এই মন্তব্যটা দেখে, যে উনি এটা বললেন। মানে আমি কিন্তু
মানে আমার কাছে কোনো কিছুই মনে হয়নি যে আমাকে বানর বলেছে। আমার কিচ্ছু যায় আসে না, এই ধরনের মানুষ সারাদিন বলুক, আমার কিচ্ছু যায় আসে না। এতে কিন্তু তারই অজ্ঞতা প্রকাশ পায়, যে সে জানেই না যে বিবর্তনবাদ কি জিনিস এবং এই কি জিনিস। কিন্তু কিন্তু সে কতটা ভয়ানক আমি শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই। আমার লাইফটি আপনারা শুনে দেখতে পারেন, উনি বলেছিলেন যে ওনার মা বোনকে, ওনার নিজেকেও উনি যৌন রাশি হতে দিতে রাজি আছেন ইসলামের স্বার্থে। বিশ্বাস না হলে তার নিজেরই বক্তব্যটা আমার ওয়ালে গিয়ে লাইভে শুনে আসবেন, উনি যেদিন যুক্ত হয়েছিল। তো যাই হোক, আজকে কথা এটুকুই ইয়া ভাই। ওকে আহ ওকে। ধন্যবাদ আপনাকে যে আপনার মানে এত মূল্যবান সময়টা আমাকে দিয়েছেন। আপনার প্রতি আমার জি। আকুণ্ঠ ভালোবাসা এবং কৃতজ্ঞতা বোধ রয়েছে, এবং আমি আশা করি ভবিষ্যতে আপনি এবং আমরা আরো ইসলামের অনেক ভুলগুলো আমরা সবার সামনে তুলে ধরতে পারবো, এবং যেটা আসলেই মানবতার সাথে খাপ খায় না। আমি এই আশাবাদ জি। ব্যক্ত করে আপনার কাছে শুভরাত্রি জানিয়ে এবং সকল জি। দর্শক শ্রোতাদের কাছে শুভরাত্রি জানিয়ে আমি আজকের লাইভ এখানে শেষ করছি। আপনি শেষ 1 মিনিট আমাদের দর্শকের উদ্দেশ্যে শেষ কথাটা বলে দিন। জি, আমি আবারও শ্রোতাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো। আমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয়, হচ্ছে একদম যখন আমরা জন্ম নিই তখন কিন্তু আমরা নারী পুরুষ বুঝতাম না, আমাদেরকে পরবর্তীতে শেখানো হয় নারী এবং পুরুষ জিনিসটা। আমরা যেখানে বেড়ে উঠি সেখানে আমরা ছোটবেলা থেকে শুনতে শুনতে অভ্যস্ত হই যে নারী আলাদা জিনিস, পুরুষ আলাদা জিনিস। কিন্তু আমরা যদি মানে মানে তাদেরকে নারী পুরুষ না ভেবে মানুষ হিসেবে ভাবতে শিখি, তখন দেখবো এই সমস্যাটা, এই দূরত্বটা কমে এসেছে। আর ধর্মের দোহাই দিয়ে নারীদেরকে দমিয়ে না রেখে হচ্ছে মানবতার দৃষ্টিতে নারীদের দিকে বা পুরুষদের দিকে তাকানো উচিত। ইসলামের মতো এরকম নিজেই নারীদের জন্য একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করে নারীদেরকে ঘরে রেখে তাদেরকে বলা, একটা নিয়ম তৈরি করে দেওয়া যে নারীরা হচ্ছে নারীদের জন্য এই এই নিয়ম, আবার সেই নিয়মগুলো পালন করতে গিয়ে নারীরা যখন দুর্বল হয়ে পড়ে তখন আবার বলে যে তারা যেহেতু দুর্বল তাই তাদের জন্য এই এই নিয়ম। এই যে সার্কুলার রিজনিং, এই যে একটা শিকল, এই শিকলটা থেকে মানবতা মুক্তি পাক, মানুষ মুক্তি পাক। বিদায় ধন্যবাদ নিচ্ছি। আপনাকে। আজকের মতো সবার থেকে আমিও বিদায় নিচ্ছি। সুলাইন আলেকজান্ডার, সকলের প্রতি শুভকামনা, শুভরাত্রি। জি।